জমিদার বাবু, আমাদের কাছে একেবারে পাকা খবর আছে। আমাদের সন্দেহ ঠিক। আমি আপনাকে গতকাল রাত্রি যেরকমটা জানিয়েছিলাম সেটাই সঠিক। কাল এই যজ্ঞের মধ্যে আমি দেবীর সেই নির্দেশই পেয়েছি। আপনি নিশ্চিত হয়ে বলছেন তো পুরোহিত মশাই? তবু মেয়েটিকে সন্দেহ করতে আমার যেন কিছুতেই মন চাইছে না। আমি কিছুতেই বুঝতে পারছি না যে মেয়েটি এত হাসি খুশি মিষ্ট ব্যবহার, সে কি করে এত ঘৃণ্য কাজ করতে পারে। এই সবটাই ওর নিজের চারপাশে তৈরি হওয়া একটা মায়ার বেষ্টনী মাত্র। আপনারা সেই বেষ্টনীর বাইরে থেকে ওকে দেখছেন বলে আপনারা ওকে চিনতে পারছেন না। কিন্তু আমি ত্রিকালজ্ঞ সৎ ব্রাহ্মণ, ত্রিসন্ধ্যা আহ্নিক জপ না করে আমি কোনোদিন জল স্পর্শ করিনি। তাই আমাকে সে কিছুতেই ফাঁকি দিতে পারবে না। আমি জানি ওর প্রকৃত সত্তা কে। ও আমাদের বাড়ি ছেড়ে মন্দিরে আশ্রয় নিয়েছে শুধুমাত্র একটাই কারণে। মন্দিরের মা ভুবনেশ্বরীর বিপুল স্বর্ণ ভাণ্ডারের প্রতি ওর লোভ, আর সেইটাই ওকে ঘর ছাড়া করেছে। আমাদের বাড়িতে ওকে রাজরানীর মতো রাখা হয়েছিল। আমরা নিম্ন মধ্যবিত্ত হতে পারি, কিন্তু ওকে আমরা আমাদের বাড়িতে যতটা সম্ভব হয় ভালো রাখার চেষ্টা করেছি। কিন্তু প্রতিদানে ও আমাদের কি দিল? আমাদের বাড়ি ত্যাগ করে যখন থেকে ও মন্দিরে থাকা শুরু করেছে, তখন থেকে আমাদের বাড়ির প্রতি গ্রামের মানুষের একটা ভ্রান্ত ধারণা তৈরি হয়েছে। আর ওর উদ্দেশ্য সেটাই। গ্রামে আমাদের যে সম্মান তা একেবারে ধুলোই মিশিয়ে দিয়ে ও এখন মন্দিরে ঠাঁই নিয়েছে, যাতে সকলের চোখের আড়ালেও মন্দিরের রত্ন ভাণ্ডার লুট করতে পারে। আর নিজের মায়াবী আবরণ দিয়ে গ্রামের মানুষের মনে এসে এমন একটা সমবেদনার ভাব তৈরি করে রেখেছে যাতে করে তাকে কেউ না সন্দেহ করে। বুঝেছেন? ঠিক আছে পুরোহিত ঠাকুর, আপনার যখন মনে হয়েছে তখন ওই মেয়েটিকে একবার রাজদরবারে ডেকে পাঠানো হোক। আমি ওর সঙ্গে কথা বলে যা ব্যবস্থা নেওয়ার তা নয় নেব। না না জমিদার বাবু, না। ভুল করেও সেই মায়াবী জালে আপনি পা দেবেন না। ওকে যদি আপনি সেই সুযোগ দেন তবে ও নিজের মায়ায় আপনাকে আবিষ্ট করে নিজের কাজ হাসিল করে নিয়ে যাবে। আমাদের বাড়ির ক্ষেত্রেও ও তাই করেছে। ওর মধ্যে যে মায়াবী তান্ত্রিক শক্তি আছে তার প্রভাবে ও সামনের যে কোনো মানুষকে চিরতরে বশ করতে পারে, বশ। আর তার ফলে ওর একজন অনুগত ভৃত্যে সে পরিণত হয়। আমি চাই না আপনার ক্ষেত্রে সেই রকম কিছু ঘটুক। তাহলে আপনি কি পরামর্শ দেন পুরোহিত ঠাকুর? দেখুন, আপনি যথেষ্ট বয়োজ্যেষ্ঠ, আপনি এই প্রতাপগড়ের একজন সম্মাননীয় মানুষ। আপনি আমায় পরামর্শ দিন এমত অবস্থায় আমার কি করা উচিত। তবে ওই মেয়েটির কথা যত আপনার থেকে শুনছি ততই আমার ভয় বাড়ছে। মন্দিরের পর সে যদি আমাদের প্রতাপগড়ের সাধারণ মানুষের কোনো ক্ষতি শুরু করে তাহলে কিন্তু আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। আপনি কিছু চিন্তা করবেন না জমিদার বাবু। ওই মেয়েটার শয়তানি আমি আজ রাত্রি শেষ করে দেব। আজ শুক্লপক্ষের চতুর্দশী, আগামীকাল পূর্ণিমা। আজ রাত্রি দ্বিপ্রহরে আমার যজ্ঞের জন্য একটি অতি উত্তম সময় রয়েছে। আপনি শুধু রাত্রে মন্দিরের যে প্রহরীরা থাকে তাদের বলবেন তারা যেন আমার নির্দেশ না পাওয়া পর্যন্ত মন্দিরের সিংহদ্বারের দিকে না আসে। আজ রাত্রি মন্দিরে এক বিশেষ যজ্ঞের আয়োজন করব, যার মধ্যে দিয়ে আমি ওই মেয়েটার মধ্যে লুকিয়ে থাকা পিশাচিনীকে চিরতরে এই প্রতাপগড় ছাড়া করব। এই আপনাকে আমি কথা দিচ্ছি। আর সেই পিশাচিনীর মায়া থেকে মুক্ত হলে আমি আবার ওকে ফিরিয়ে নিয়ে যাব আমার বাড়িতে। ও যে আমার বাড়ির লক্ষ্মীহীন হয়ে থাকতে কারোর কি মন চায়? দেখুন ঠাকুরমশাই, দশ মহাবিদ্যার মধ্যে আমরা কিন্তু মা কালী আর মা তারা সম্পর্কে সামান্য কিছু জেনেছি। বাকি মহাবিদ্যাদের সম্পর্কে কিন্তু সেভাবে জানা হয়নি। আপনি আমাদের আজই বলুন না, কারাই দশ মহাবিদ্যা, কিভাবেই বা এনাদের সাধনা করা হয়, আর কোনো বিশেষ সিদ্ধিদান করতে এনারা সক্ষম কি?
দেখো কিশোরী, এই দশ মহাবিদ্যা মা ভগবতীরই এক একটি রূপ। এনারা সকলেই আদি মহাশক্তি। মহাদেব যখন এই সৃষ্টির রচনা করেন, তখন সেই সৃষ্টির মূল চালিকা শক্তি হিসেবেই কাজ করেন এই 10 মহাবিদ্যা। আচ্ছা, তাহলে কি এনারা নবদুর্গারই এক একজন? মানে দুর্গাপুজোর সময় যেমন নবদুর্গার পুজো হয় সেই রকম, যাকে আমরা নবরাত্রি বলি? বলতে পারো, তবে সেখানে মায়ের রূপ বর্ণনা করা হয়েছে তার কারকতা অনুসারে। এই যেমন ধরো, মা আদি শক্তি যখন মহর্ষি কাত্যায়নের আশ্রমে জন্ম নিয়ে বৈদিক পদ্ধতিতে সাধনার মাহাত্ম্য মানুষের মনে সঞ্চার করেন, তখন তিনি হন মা কাত্যায়নী। আবার তিনি ভগবান কার্তিক বা স্কন্দদেবের মা হিসেবে হন মা স্কন্দমাতা। আবার দেখো, গিরিরাজ হিমালয়ের কন্যা হিসেবে যখন তিনি সমস্ত পার্থিব বস্তু তার ভক্তদের দান করেন, তিনি হন মা শৈলপুত্রী। কি আমি তোমাদের ব্যাপারটা কি ঠিক বোঝাতে পারলাম? সে তো না হয় বুঝলাম, কিন্তু তাহলে এই 10 মহাবিদ্যা এনারা কারা? মা কালী, মা ললিতা বা ত্রিপুর সুন্দরী, কিংবা মা ছিন্নমস্তা বা মা ধূমাবতী? দেখো কিশোরী, মুন্ডমালা তন্ত্রে দেবী নবদুর্গার বর্ণনা থাকলেও এই 10 মহাবিদ্যার উল্লেখ আরও অনেক গুচ্ছ। অনেকেই এই দেবীদের কার্যপদ্ধতি বা আবির্ভাব রহস্য সম্পর্কে সেভাবে জানেন না। আসলে এই 10 আদি দেবী আমাদের 10 গ্রহের মূল চালিকা শক্তি। তোমরা তো জানোই, প্রত্যেকটা মানুষের জীবন চক্র নিয়ন্ত্রণ করেন 10টি গ্রহ। আমাদের সনাতন জ্যোতিষশাস্ত্রের এই দিকটি তো তোমরা নিশ্চয়ই জানো। আমাদের জ্যোতিষশাস্ত্রে এই গ্রহদের বলাবল এবং কার্যকরণের যে বিচার করা হয়, তাকেই বলে গ্রহ বিচার। প্রত্যেকটা মানুষের জন্ম ছকে তার জন্ম মুহূর্ত হিসাবে এই 10টি গ্রহের অবস্থান এবং বলাবল বিচার করা হয়। এই 10টি গ্রহই যেমন মানুষকে রাজা বানাতে পারে, তেমনি আবার একেবারে পথের ভিখারিও করে ফেলতে পারে। অতএব বুঝতেই পারছো এরা আমাদের জীবনে কতটা দরকারি। আপনার কথা সঠিকভাবে বুঝতে পারলাম না ঠাকুরমশাই। জ্যোতিষচর্চায় ওই যে মাঝে মাঝে আপনার মুখে শুনতে পাই কারণ নাকি জন্মছকে শনিদেব বক্রী, মঙ্গলের উপর কোনো দুষ্ট গ্রহের প্রভাব রয়েছে, ভৌমদোষ, কালসর্পযোগ ইত্যাদি ইত্যাদি, সেগুলোই তো জ্যোতিষচর্চা। তার মাঝে আবার এইসব দেবদেবী বা তাদের পূজা অর্চনার কোনো যোগসূত্র আছে বলে তো আমার জানা ছিল না। আছে আছে কিশোরী, আছে। এই পৃথিবীতে যা কিছু ঘটে তার সব কিছুর মধ্যেই একটা যোগসূত্র তো আছে। কিছু কিছু ক্ষেত্রে সেগুলোকে নিয়ে বেশি আলোচনা হয়, তাই মানুষ সেগুলোকে জানতে পারে। আর কিছু কিছু বিদ্যা চিরকাল গুহ্যই রয়ে যায়। আচ্ছা ঠাকুরমশাই, এই তন্ত্রমন্ত্রের জগতে আসার পর থেকে আপনার তো নানা বিষয়ে নানা বিচিত্র অভিজ্ঞতা হয়েছে। তো সেক্ষেত্রে আপনার কি এই রকম 10 মহাবিদ্যার কোনো দেবদেবীর ব্যাপারে কোনো অভিজ্ঞতা হয়নি? কি যে বলো কিশোরী, সে আবার হয়নি। অনেক রকম অভিজ্ঞতাই হয়েছে। এই তো আমাদের নবগ্রহের মধ্যে অন্যতম গ্রহ হল শুক্র। আসলে তিনি দৈত্যগুরু শুক্রাচার্য, আর তাঁরই আরাধ্য দেবী হলেন মা ভুবনেশ্বরী। দেখো, তোমরা যদি ওনার কোনো বিগ্রহ বা ছবি দেখো, তবে দেখবে সেই দেবী অতীব সুন্দরী। কাঞ্চন বর্ণের উজ্জ্বল প্রভাই সেই দেবীর গাত্রবর্ণ। আসলে তোমরা তো জানোই, শুক্র গ্রহ আমাদের সুখ, সমৃদ্ধি, বিনোদন, রূপ, সৌন্দর্য এবং আমোদ প্রমোদের নিয়ন্ত্রণকর্তা। আর দেবী ভুবনেশ্বরী এই সমস্ত মোহজাল ছিন্ন করে তার সাধককে বৈরাগ্য প্রদান করেন। তার এক হাতে থাকে অঙ্কুশ আর এক হাতে পাশ। এই দুটি বস্তুই মায়ার ওপরে নিয়ন্ত্রণ করার প্রতীক, যার মধ্যে অঙ্কুশের মাধ্যমে দেবী আমাদের ইন্দ্রিয়গত নিয়ন্ত্রণ, আর পাশের মধ্যে দিয়ে আমাদের আসক্তির উপরে নিয়ন্ত্রণ নির্দেশ করা হয়।
দেবী ভুবনেশ্বরী দেবী কর্মের ওপরে নিয়ন্ত্রণ, কর্মের ফল প্রদান এবং অসৎ কর্মের জন্য দণ্ডদান করে থাকেন। প্রসঙ্গত ভগবান মহাদেবের অর্ধনারীশ্বর রূপের বাম অঙ্গই হলেন দেবী ভুবনেশ্বরী। কিন্তু আপনি তো এই দেবী সম্পর্কে আমাদের আগে কিছু বলেননি। দেখো, প্রসঙ্গ ওঠেনি, তাই এ ব্যাপারে কথা বলা হয়নি। আজকে হঠাৎ করেই 10 মহাবিদ্যার কথা উঠল, আর সেই কারণেই আমি দেবী ভুবনেশ্বরী দেবীর কথা বলছি। মহানির্বাণ তন্ত্রমতে সব কয়েকটি মহাবিদ্যায় ভগবতী ভুবনেশ্বরী দেবীর সেবায় সদা নিরত থাকেন। আচ্ছা ঠাকুরমশাই, আপনি তাহলে আজকে আমাদের সেই দেবী ভুবনেশ্বরীর কথাই বিস্তারিত বলুন না। মানে আপনাদের সাথে কি ঘটেছিল, আমার ব্যাপারটা জানতে বড় ইচ্ছা করছে। সেই ভালো। আজ বরং আমি তোমাদের 10 মহাবিদ্যার সেই গুহ্য দেবী দেবী ভুবনেশ্বরী দেবীর প্রসঙ্গেই বলি। বুঝলে, তখন আমার বয়স কম, 2-1টা ব্যবসা করব ভেবে বেশ কিছু টাকা জলে দিয়ে বসে আছি। নেহাত তখনও বাবার সংসারে রয়েছি, তাই ভাত কাপড়ের জন্য চিন্তা করতে হয় না। আর তাছাড়া মধুসুন্দরী দেবী আমাকে আশীর্বাদ দিয়েছিলেন যে ওনার কৃপায় আমার কোনোদিনও ভাত কাপড়ের অভাব হবে না। সত্যি বলতে কি, তা হয়তো হয়নি কোনোদিন, কিন্তু আমি বেশ বুঝতে পারছিলাম যে এবারে একটা কিছু না করলেই নয়, কারণ এভাবে বেশি দিন টানা আর সম্ভব হচ্ছে না। আর ঠিক তখনই আমারই এক পুরনো যজমানের কাছ থেকে একটা চিঠি পেলাম। সেই যজমানের নাম সনাতন বন্দ্যোপাধ্যায়। বেশ কয়েক বছর আগে তার সঙ্গে আমার পরিচয় হয়েছিল শিমুলডিহির শিবরাত্রির মেলায়। তখনই শুনেছিলাম সনাতন প্রতাপগড় নামে একটা জমিদারিতে জমিদার মশাইয়ের নিজস্ব পরামর্শদাতা হিসেবেই কাজ করে। ওর তখন সময়টা একদমই ভালো যাচ্ছিল না। রোগে ভুগে বেচারা সনাতনের দেহটা একেবারে শীর্ণ হয়ে এসেছিল। ওর সাথে পরিচয় হবার পর কথায় কথায় আমি ওর বাড়ির কথা জানতে পেরে আমি ওকে কয়েকটা সহজ পদ্ধতি বলেছিলাম নিত্য পালন করার জন্য। ব্যাস, তারপরে ওর সঙ্গে আমার আর কোনো কথা হয়নি। আমার ঠিকানাটা চেয়ে নিয়ে সনাতন নিজের কাজে চলে যায়। তবে আমি ওর চিঠি পাই প্রায় মাস 6 পর, আর তার সেই চিঠিতে সে লেখে যে আমার পরামর্শ মতো সেই কাজগুলো করে সে খুব ভালো ফল পেয়েছে। তার শরীর নাকি তখন অনেকটাই সুস্থ হয়ে এসেছে। তাই চিঠিতে সে আমাকে অনেকবার ধন্যবাদ জানিয়েছিল। এভাবেই তারপর থেকে মাঝে মাঝে ধরো এই 3-4 মাস অন্তর অন্তর সে আমাকে চিঠি লিখে পাঠাতো। তার সব চিঠি আমার সেভাবে দেখা না হলেও আমার ভালো লাগতো এটা ভেবে যে লোকটার মনে আমার প্রতি একটা শ্রদ্ধা ভাব তৈরি হয়েছে। অথচ আমি ওকে যে অনুশীলনগুলো করতে বলেছিলাম সেগুলো নিতান্তই কিছু সামান্য ক্রিয়া মাত্র। অথচ আমার কথা গভীর বিশ্বাস নিয়ে সনাতন সেগুলো মেনে চলায় তার জীবনে অনেক উপকার হয়েছিল। তবে ওকে প্রতি চিঠির উত্তর দেওয়া আমার পক্ষে সম্ভব হতো না। আমি চিঠিগুলো একটা বড় সুটকেসে ভরে রেখে দিতাম। তবে প্রায় বছর 3 পর সেদিন যখন একটা চিঠিতে আমাকে প্রতাপগড় যেতে লিখল একটা বিশেষ কারণে, তখন আমার সেই চিঠি পড়ে মাথা প্রায় ঘুরে গেল। সে কি, মানে কি এমন লেখা ছিল ঠাকুরমশাই সেই চিঠিতে? একটা লাইন, বুঝলে কিশোরী, একটা শেষ লেখা বাক্য যেন আমার মাথাটা পুরো ঘুরিয়ে দিল। সেখানে লেখা ছিল, ঠাকুরমশাই, যে পাপ আমার পূর্বজেরা করেছেন তার শাস্তি স্বরূপ আমি হয়তো আর বেশি দিন বাঁচব না। তবে এই ইহজীবন শেষ করার আগে একটিবার আপনার সঙ্গে দেখা করতে পারলে ভালো হতো। আমার যতদূর ধারণা ছিল, আমি যখনকার কথা বলছি তখন ওর বয়স 30-35-এর মধ্যে। সেখানে ওর মুখে এরকম হতাশা ব্যঞ্জক কথা শুনে আমার বেশ অবাক লাগলো।
আর পূর্বজদের করা পাপ কথাটির অর্থ একেবারেই বুঝতে পারলাম না। তবে কি সনাতনের পূর্বপুরুষদের উপরে কোনো পারিবারিক অভিশাপ আছে? চিঠি পড়ে কিছুই বুঝতে পারলাম না। তবে আমি তার দিন দশেকের মধ্যে সনাতনের দেওয়া ঠিকানা মতো ওর বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। আমি ওর কথা থেকে বুঝেছিলাম যে আমাকে প্রথমে শিমুলডিহি অবধি যেতে হবে, তারপর শিমুলডিহি পার করে পড়বে প্রতাপগড়। তবে শিমুলডিহি পৌঁছেই আমার সাথে এমন একটা অদ্ভুত ঘটনা ঘটে যেটার জন্যে আমি বিন্দুমাত্র প্রস্তুত ছিলাম না। শিমুলডিহির যেখানে শিবরাত্রির মেলা হয় সেই মাঠ পর্যন্ত আমার আগে থাকতেই চেনা ছিল, তাই সেখানে পৌঁছতে আমার বিশেষ কোনো অসুবিধা হলো না। মেলার সময় সেখানে অনেকে দোকান পসরা সাজিয়ে বসলেও এমনি সময় সেসবের বালাই নেই। হাতে গোনা দু একটা পাকা দোকান সেখানে রয়েছে। আমি সেই পর্যন্ত পৌঁছতে পৌঁছতে যথেষ্ট ক্লান্ত হয়ে পড়ায় ঠিক করি একটা দোকানে বসে একটু জিরিয়ে নেব। বাড়ি থেকে বের হবার সময় আমার সাথে করে কিছু মুড়ি আর বাতাসা নিয়ে নিয়েছিলাম, আর সেইগুলোর সাথে সেই দোকান থেকে গরম ভাজা দুটো আলুর চপ কিনে নিলাম। ইচ্ছা ছিল চপগুলো দিয়ে মুড়িটা খেয়ে বাতাসা কটা মুখে দিয়ে একেবারে জল খেয়ে নেব। আর এই সব ভেবেই সেই দোকানের শামিয়ানার ভেতরে ঢুকে একটা চৌকির ওপরে বসলাম। আমাকে বসতে দেখেই একজন মাঝবয়সী ভদ্রলোক আমার কাছে এগিয়ে এলেন। ওনার ভাবগতিক দেখেই বুঝলাম যে ভদ্রলোক যেন আমাকে আগে থাকতেই চিনতেন। বাবু, আবার ফিরে এলেন যে? কিছু ভুলে গেলেন নাকি? আমি লোকটার কথা শুনে রীতিমতো চমকে উঠলাম। আমি তো এই দোকানে আগে আসিনি, তাহলে এই ভদ্রলোক আমাকে এভাবে বলছেন কেন? আমি মনে কিছুটা ইতস্তত ভাব নিয়ে সেই লোকটিকে জিজ্ঞেস করলাম, আচ্ছা, আপনি কি আমাকে চেনেন? আমি সেই লোকটিকে ওভাবে জিজ্ঞেস করায় লোকটি কেমন যেন একটু অপ্রস্তুত হয়ে পড়ল। আমতা আমতা করে আমাকে বলল, কি বলছেন বাবু? আমি আপনাকে চিনবনি? আপনি তো এই একটু আগেই আমাদের দোকানে এলেন, এখানেই বসলেন, আমাদের দোকান থেকে চপ দিয়ে মুড়ি খেলেন, আমার সাথে কত কথা বললেন। আমি আপনাকে ফিরে আসতে দেখে ভাবলুম কিছু ফেলে গেছেন হয়তো। দেখুন, আমার মনে হয় আপনার কোথাও একটা ভুল হচ্ছে। আপনি কি নিশ্চিত যে আপনি আমাকে আগে দেখেছেন? কি বলছেন বাবু? আমার কখনো এত ভুল হতে পারে নাকি? আমি নিজের চোখে পরিষ্কার দেখলুম আপনি এলেন, চপ মুড়ি খেলেন। আচ্ছা বাবু, আপনার কোনো বদ মতলব নেই তো? না মানে এই না হলে এইভাবে মিথ্যে কথা বলছেন কেন? লোকটার আত্মবিশ্বাস দেখে আমার বেশ অবাক লাগলো। লোকটার কথা শুনে মনে হচ্ছিল সে নিশ্চিত যে আমি কিছুক্ষণ আগে ওই দোকানে এসেছিলাম, কিন্তু বাস্তবটা হচ্ছে আমি এরকম কিছুই জানি না। আমি তো প্রথমবারের জন্যে এই দোকানে এসেছি, আর একটু আগে তো কোন ছাড়, এর আগেও যখন শিমুলডিহি শিবরাত্রির মেলায় গিয়েছিলাম তখন এই দোকানে এসেছি বলে মনে হচ্ছে না। তবু লোকটার মনে আমার কারণে একটা সন্দেহের উদ্রেক হয়েছে বুঝতে পেরে আমি আর তাকে কিছু না বলে প্রসঙ্গ পরিবর্তন করার চেষ্টা করলাম। ওই লোকটাকে বললাম, আচ্ছা বুঝতে পেরেছি, আপনি হয়তো আমার মতোই কাউকে দেখেছেন এই দোকানে আসতে। সে হতেই পারে, মানুষের মতো মানুষকে দেখতে তো হয়ই। আপনি এক কাজ করুন, আমার জন্য এক ঘটি ঠান্ডা জল দিন, আমার বড় তৃষ্ণা পেয়েছে। আমার কথা শুনে লোকটা জল ভরে আনতে চলে গেলেও লোকটার মুখ চোখের অভিব্যক্তি দেখেই বুঝতে পারলাম সে তখনও বিশ্বাস করতে পারেনি যে একটু আগে আমি সেই দোকানে যাইনি, অথবা যদি সত্যি সত্যি কেউ গিয়ে থাকে সে আমার মতোই দেখতে কোনো মানুষ, কিন্তু আমি নই। লোকটা পাশের বেঞ্চে রাখা জলের কেটলিটা ভরতে ভরতে বারবার আমার দিকে আড় চোখে তাকাচ্ছিল। আর তোমরা তো বুঝতেই পারছো
সেটা আমার জন্যেও কম অস্বস্তিকর ছিল না। জলের কেটলিটা আমার হাতে এনে দিয়ে লোকটা আমার পায়ের কাছে উবু হয়ে বসে পড়ল, আর আমি সেই কেটলি থেকে ঢকঢক করে বেশ খানিকটা জল খেয়ে লোকটার দিকে তাকাতেই দেখলাম সে আমার মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। আমি অবাক হয়ে বললাম, কি আপনি এভাবে আমার পায়ের কাছে বসলেন কেন? আর কি হয়েছে, আপনি কি আমাকে কিছু বলবেন খুলে? বাবু, আপনি কি ঝাড়ফুঁক তুকতাক জানেন না? মানে আপনার পোশাক দেখে মনে হচ্ছে আপনি একজন সন্ন্যাসী। লোকটার কথা শুনে এবার আমার বেশ বিরক্তিই লাগলো। আমার মনে হলো লোকটা বোধহয় আমার গেরুয়া পোশাক দেখে হয়তো আমার সাথে মশকরা করতে চাইছে। তাই একটু বিরক্তি নিয়েই বললাম, দেখুন, ঝাড়ফুঁক বলতে আপনি কি বোঝেন সেটা আমি জানি না, তবে হ্যাঁ, তান্ত্রিক কিছু ক্রিয়া আমি নিশ্চয়ই জানি। কিন্তু আপনি একথা জানতে চাইছেন কেন? বাবু, আমার আপনাকে দেখেই মনে মনে হয়েছিল আপনিই পারবেন। আপনি আমাদের প্রতাপগড় গ্রামকে এই ভয়ঙ্কর বিপদ থেকে রক্ষা করতে পারবেন। আমি আপনার দুটো পায়ে পড়ছি, আপনি একবার আমাদের এই প্রতাপগড়ে পায়ের ধুলো দিন। দেখুন, আমি আপনাদের প্রতাপগড় যাব বলেই এসেছি। আমার এক যজমান আমাকে চিঠি লিখে সেখানে আসতে বলেছেন, কিন্তু আপনি কোন বিপদের কথা বলছেন সেটা কিন্তু আমি তো কিছু জানি না। আর হ্যাঁ, আমার সেই যজমানও ওর চিঠিতে এরকমই কোনো একটা বিপদের কথা লিখেছে বটে, কিন্তু বিস্তারিত কিছু তাতে লেখেনি। বাবু, আপনার যজমানের নাম কি? সে কি এই প্রতাপগড়েরই মানুষ? সনাতন বন্দ্যোপাধ্যায়। শুনেছি ও আপনাদের জমিদার বাড়িতে কাজ করে। আপনি চেনেন তাকে? সনাতনের কথা শুনে এবার একটু মুখে হাসি ফুটল সেই লোকটার। এক গাল হেসে বলল, সনাতন মানে আমাদের হারু বাউনের ছেলে তো? হ্যাঁ, খুব ভালো করে চিনি। আমি দেখলাম আমার সাথে কথা বলতে বলতে ওর যেন মুখের হাসি নিমেষে মিলিয়ে গেল। বেশ ভয় ভয় ভাব ফুটে উঠল লোকটার চোখে মুখে। লোকটা এদিক ওদিক তাকিয়ে বেশ চাপা গলায় আমাকে বলল, বাবু, সনাতন আপনাকে ওদের পূর্বপুরুষদের কথা কিছু বলেনি? না, সেভাবে তো কিছুই বলেনি। কেন, ওদের পূর্বপুরুষদের কি কোনো সমস্যা? মানে ইতিপূর্বে এমন কিছু কি ঘটেছে যার জন্য এখন খুব বড় কোনো সমস্যা তৈরি হয়েছে? আরে বলবেন না বাবু, ওদের পরিবারের জন্যই তো আজ গোটা প্রতাপগড়ের এত সমস্যা। আমি ভেবে দেখলাম সনাতনের থেকে এই ব্যাপারে কিছু জানতে পারার আগে যদি এই রতন নামের লোকটির থেকে একটা আবছা ধারণাও করা যায় তবে আমারই সুবিধা হবে। আর সেই কারণেই আমি ওকে বললাম, আচ্ছা, আপনি কি জানেন এই ব্যাপারে কিছু? কি বলছেন বাবু, আমি জানবো না? প্রতাপগড়ে আমাদের 3 পুরুষের বাস। ওই সনাতনের দাদু 3 কড়ি বন্দ্যোপাধ্যায় ছিল 1 নম্বরের বদমাইশ লোক, পাজির পা ঝাড়া। দেখুন, ব্রাহ্মণ মানুষদের এভাবে গালাগালি দিতে নেই, কিন্তু যে মানুষটা বাজে তাকে তো বাজে বলতেই হবে। তাতে যদি ঈশ্বর আমাকে পাপ দেন তাহলে সে শাস্তি আমি মাথা পেতে নিতে প্রস্তুত। তবুও 3 কড়ি বাণুজ্যকে ভালো মানুষ বলে মেনে নিতে আমি অন্তত পারবো না। লোকটা ছিল 1 নম্বরের সুদখোর। বাপ ঠাকুরদার রেখে যাওয়া সম্পত্তিতে গ্রামের বেশ বড় লোক হিসাবেই ওদের পরিচিত ছিল। অথচ সবসময়ই দিন দরিদ্রের মতো সে সেজে থাকতো। নিজের মুরদে তো ওই লোকের বাড়ির পুজো করে যা দক্ষিণা পেত তাদের সংসার চলার কথা নয়। তবু ওই যে বললাম, ওর বাপ ঠাকুরদা বাড়ির নিচে মোহর পুঁতে রেখে গিয়েছিলেন। 3 কড়িরা কেউ সে কথা না মানলেও মুখে মুখে সবই চাউর হয়ে গিয়েছিল। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, বলেন কি, ওদের বাড়ির নিচে মোহর পোঁতা ছিল? ছিলই তো। আমাদের গ্রামের সব লোকই সে কথা জানতো, কিন্তু প্রকাশ্যে কাউকে কিছু বলতো না। কারণ সকলেই জানতো ওই যক্ষের ধন অভিশপ্ত। ওদের পরিবার তো ছেড়েই দিন, বাইরের কোনো লোকও যদি সেই অভিশপ্ত মোহর দর্শন করে তারও ভয়ঙ্কর ক্ষতি হতো। তাই সেই ভয়েই কেউ ওদের বাড়ির দিকে খুব একটা যেত না। ব্যাপারটা ঠিক কি বলুন তো? যদি কারোর বাড়িতে তার পূর্বপুরুষের রেখে যাওয়া সোনার মোহর থেকেই থাকে সেটা তো খুব সাধারণ ব্যাপার।
কিন্তু সেটাকে আপনি অভিশপ্ত কেন বলছেন? বলছি, তার কারণ সেই মোহরগুলো উপায় করার পদ্ধতির জন্য। যদি 3 করি বা ওর পূর্বপুরুষরা সেই সমস্ত মোহর নিজেদের যোগ্যতা বলে অর্জন করত, তাহলে এ কথা বলতাম না। আসলে ওই মোহর ছিল তৎকালীন জমিদার সূর্যকান্ত বাবুর, আর ওই বন্দ্যোপাধ্যায় পরিবার বংশানুক্রমে জমিদার বাড়ির অনুগত কর্মী। এখন যেমন সনাতন জমিদার বাড়িতে মাইনে নিয়ে চাকরি করে, ঠিক সেরকমভাবেই 3 কড়ির বাবা 5 কড়ি বাণুজ্যেও জমিদার বাবুর বাড়িতে প্রথম কাজ নেয়, জমিদার বাড়ির মন্দিরে নিত্য পুরোহিত হিসেবে। কিন্তু কিছু দিনের মধ্যেই নিজস্ব ব্যক্তিত্ব এবং বিচক্ষণতার সাহায্যে 5 কড়ি সূর্যকান্তবাবুর অত্যন্ত প্রিয় পাত্র হয়ে ওঠেন। শুধুমাত্র মন্দিরের নিত্য পুজো নয়, জমিদারি পরিচালনার বেশ কিছু ক্ষেত্রেও জমিদার সূর্যকান্তবাবু 5 কড়ি বাবুর পরামর্শ নিতেন, এবং বলাই বাহুল্য, বহু সমস্যা সমাধানে 5 কড়ির সুপরামর্শ জমিদার বাবুর অনেক কাজেও লেগেছিল। আর ঠিক সেই সময়েতেই রাজনৈতিক নানা প্রেক্ষাপট পরিবর্তনের কারণে কিছু অশান্তির পরিবেশও তৈরি হয়েছিল। হ্যাঁ, মাঝে মাঝেই বর্গী আক্রমণের কারণে জমিদারি প্রায় লাঠে ওঠার অবস্থা হয়। আর সেই সময়েই শোনা যায় জমিদার সূর্যকান্ত বাবুর রাজকোষের একটা বড় অংশ 5 কড়ি বাণুজ্যকে বিশ্বাস করে তার হেফাজতে রাখতে দিয়েছিলেন। ওনার ধারণা ছিল বর্গী সেনারা সুলতানি শাসকদের পাশাপাশি জমিদার বাড়িগুলোতে আক্রমণ করলেও হিন্দু ব্রাহ্মণ বাড়িতে তারা আক্রমণ করবে না। আর সেই সুযোগে 5 কড়ি জমিদার বাবুর থেকে একটা বিরাট পরিমাণে সোনার মোহর নিজের কাছে লুকিয়ে রাখে। জমিদার বাবুকে সে কথা দিয়েছিল, পরিস্থিতি ঠিকঠাক হয়ে গেলে সে সব কিছু ফেরত দিয়ে দেবে। আচ্ছা, এটাই কি সেই মোহরের ভাণ্ডার যেটা 3 কড়ি বাবুর বাবা জমিদার বাবুর থেকে নিয়ে আত্মসাৎ করে নিয়েছিলেন? কিছুটা বলতে পারেন, তবে সম্পূর্ণটা নয়। ওই মোহরের ভাণ্ডারের মধ্যে এমন কিছু জিনিস ছিল যেটা ওদের বংশটাকে একেবারে শেষ করে দিল। আমি আপনার কথা সঠিকভাবে বুঝতে পারলাম না। আপনি তো বললেন যে ওই সমস্ত মোহরের আসল মালিক জমিদার সূর্যকান্ত বাবু, যা তিনি স্বেচ্ছায় ওনাদের রাখতে দিয়েছিলেন। তবে কি তার ভিতরে আরও এমন কিছু জিনিস ছিল যাকে ঘিরে আরও বড় কোনো রহস্য আছে? দেখুন, এই ব্যাপারে নিশ্চিত হয়ে কিছু বলতে পারবো না। তবে সে সময় আমাদের প্রতাপগড়ে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে গিয়েছিল। জমিদার বাড়ির আরাধ্য কুলদেবী মা ভুবনেশ্বরী পরস্পর প্রজন্ম ধরে ওনাদের বাড়িতে মা ভুবনেশ্বরীর পুজো হয়ে আসছে। জমিদার বাড়ির একদম লাগোয়া মায়ের বিরাট মন্দির, আর প্রথমে 5 কড়ি আর পরে 3 কড়ি ওই ভুবনেশ্বরী মন্দিরেই পূজারী হিসেবে যোগ দেয়। আর চৈত্র মাসের এক অমাবস্যার রাতে এই মন্দিরে বিরাট একটা চুরি হয়। ব্যাপারটা নিয়ে খুব বেশি একটা শোরগোল না হলেও কিছু মানুষ বিশ্বাস করত এই চুরি বাইরের কেউ করেনি, করেছিল মন্দিরের ভেতরের কেউই, যার কাছে ওই মন্দিরের খুঁটি নাটি সব জ্ঞান ছিল। আর আপনাদের সন্দেহ এই চুরিটা করেছিল সনাতনেরই পূর্বপুরুষ, আর খুব সম্ভবত ওরা ওই পাপের ফল ভোগ করছে, তাই তো? ঠাকুরমশাই, পাপ যে বাপ কেউ ছাড়ে না, জানেন তো ঠাকুরমশাই। যেদিন ওই চুরি হয়েছিল সেদিন জমিদার বাবু মানে সূর্যকান্ত বাবু গভীর রাতে একটা স্বপ্ন দেখেছিলেন। তিনি দেখেছিলেন তার কুলদেবী মা ভুবনেশ্বরী ওনাকে স্বপ্ন দিয়ে বলছেন, শোন সূর্যকান্ত, আমার মন্দিরে একজন পাপী মানুষ এসেছে। সে নিজের অপকর্মের দ্বারা তোর অনেক ক্ষতি করবে, কিন্তু তুই ওকে কোনো শাস্তি দিবি না। মনে রাখিস, এটাই আমার নির্দেশ। ওর শাস্তি ও নিজেই পাবে। আগামীকাল সূর্যোদয় হওয়ার সাথে সাথেই তোরা তা বুঝতে পারবি। সকাল হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের প্রতাপগড় গ্রাম তখন শ্মশানের পরিস্থিতি। কেউ কল্পনাও করতে পারে না জমিদার বাড়ির এত জাগ্রত মা ভুবনেশ্বরী মন্দিরে বাইরের কেউ ঢুকে চুরি করতে পারে বলে। কিন্তু সকালবেলা মানুষজন মন্দিরে গিয়ে দেখে
মন্দিরের দরজা 2 হাত করে খোলা, আর মায়ের ব্রহ্মশিলা মূর্তি থেকে সোনার সব গহনা উধাও। ব্যাপারটা জানাজানি হওয়ার সাথে সাথেই গ্রামের মানুষের মনে একটা শিহরণ খেলে যায়। সবাই পাগলের মতো গিয়ে জমে পুরোহিত 5 কড়ি বাড়ুজ্যের বাড়ি। পুরোহিত মশাই তখন সবে স্নান সেরে এই বাড়ির নারায়ণ শিলায় পুজোর ব্যবস্থা করছেন। প্রতিদিন বাড়িতে নারায়ণ পুজো করে উনি মন্দিরে আসতেন, মা ভুবনেশ্বরী ব্রহ্মশিলার আবরণ উন্মোচন করে জাগরণ দিয়ে পুজো করার জন্য। আর 3 কড়ি তখনও ঘুমিয়ে। সমস্ত জমায়েত হওয়া মানুষের চিৎকার শুনে ওরা ঘর থেকে বের হয়ে এলেও পাওয়া গেল না শুধু 5 কড়ির ছোট ছেলে থাকহরিকে। থাকহরি চিরকালই অসৎ সঙ্গে মেশায়, তাকে কেউই খুব একটা পছন্দ করত না। এর আগে গ্রামে বেশ কিছু মানুষের বাড়ি থেকে চুরি করতে গিয়ে সে ধরাও পড়েছিল। শুধুমাত্র ওর বাবা এবং বড় দাদার সম্মানার্থে ওকে কিছু কেউ বলেনি। কিন্তু এই ভুবনেশ্বরী মন্দিরে চুরির ঘটনা ঘটায় গ্রামের মানুষ একরকম বিভ্রান্ত হয়ে পড়েছিল। সকলেই মনে মনে বিশ্বাস করত মন্দিরের চুরি সেই করেছিল। ওর বাবা রাতে মন্দির বন্ধ করে চাবি নিয়ে ফিরে এলে রাতের অন্ধকারে সেই চাবি হাতিয়ে মন্দিরে ঢুকে চুরি করেছে, এরকমটাই সকলে বিশ্বাস করেছিল। আর তারপর তাকে বাড়িতে না পাওয়া যাওয়ায় মানুষের মনে তাদের সন্দেহটা আরো দৃঢ় হয়েই গিয়েছিল। সারা গ্রামে তখন খোঁজ পড়ে যায়, আর প্রায় সারাদিন খোঁজার পর সন্ধ্যার দিকে থাকহরিকে পাওয়া যায়। প্রতাপগড় গ্রামের একেবারে প্রান্তে একটা ব্রাহ্মণী নদীর পাড়ে সম্পূর্ণ রক্তাক্ত এবং অচৈতন্য অবস্থায় সে সেখানে পড়েছিল। এ কথা কারোর বুঝতে অসুবিধা হয় না যে কেউ বা কারা তার উপরে চড়াও হয়ে তাকে বেশ ভারী কিছু দিয়ে আঘাত করেছিল। তার কাছ থেকে মন্দিরের সমস্ত গহনা ছিনিয়ে নিয়েও গিয়েছিল। আর সেই ঘটনার পর থেকে থাকহরি সম্পূর্ণ অন্ধ এবং মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে। সকলেই বুঝতে পারে মা ভুবনেশ্বরীর মন্দিরে চুরি করার শাস্তি সে পেয়েছে, যে কথা মা জমিদার বাবুকে স্বপ্নাদেশে জানিয়েছিলেন। কিন্তু সেই গহনা আর পাওয়া যায় না। আচ্ছা, তারপর সেই লোকটিকে চিকিৎসা করানো হয়নি? বলছেন কি ঠাকুর মশাই, তাকে তখন গ্রামের কেউই সহ্য করতে পারে না। তার পরিবার থেকেও তাকে তিরস্কার করে বের করে দেওয়া হয়। কিন্তু কি জানেন তো, গ্রামের কিছু কিছু মানুষ বলছিল তারা নাকি সেদিন সন্ধ্যার দিকে থাকহরিকে ওই নদীর পাড়ে দাঁড়িয়ে 3 কড়ির সাথে কথা বলতে দেখেছে। তবে যদিও 3 কড়ি সে কথা সম্পূর্ণ অস্বীকার করেছিল। কিন্তু ওই যে কথায় বলে না, যা রটে তার কিছুটা তো ঘটে। বিশেষ করে যেখানে 3 কড়িও একেবারেই ধোয়া তুলসী পাতা নয় বলেই গ্রামের লোক জানত। বুঝতে পেরেছি। তার মানে আপনাদের ধারণা হয়েছিল 3 কড়ি ওর ভাই থাকহরিকে মেরে মা ভুবনেশ্বরী দেবীর সব গয়না হাতিয়ে নিয়েছিল, তাই তো? হ্যাঁ ঠাকুরমশাই, একদম ঠিক ধরেছেন। কিন্তু সে যে সবটাই অতীত, আজ আর সেসব ভেবে কি লাভ বলুন। তবে যখন দেখি সনাতনের বর্তমান প্রজন্ম সেই অভিশাপের ফলে শাস্তি ভোগ করছে, তখন বড় অসহায় লাগে। পূর্বপুরুষদের পাপকর্মের ফল ভোগ করতে গিয়ে সনাতন আর ওর পরিবার একেবারে নাজেহাল হয়ে গেল। আমি এতক্ষণ সেই রতন নামে লোকটার কথা মন দিয়ে শুনলেও সবকিছু ঠিক মিলিয়ে নিতে পারছিলাম না। কারণ যদি ভুবনেশ্বরী মন্দিরে চুরি করাটাই অপরাধ হয়, তবে সে পাপের শাস্তি সনাতন বা ওর পরিবার কেন পাবে? সনাতন ওর চিঠিতে লিখেছিল যে ও আশঙ্কা করছে ও হয়তো বেশি দিন বাঁচবে না। যাই হোক, আমার মনে হলো এবার কথায় কথায় অনেকটা দেরি হয়ে যাচ্ছে। হেঁটে প্রতাপগড় পৌঁছতে সন্ধ্যা নেমে যাবে। তাই আর কথা না বাড়িয়ে আমি সেই দোকান থেকে উঠে হাঁটা দেব মনস্থির করলাম। আর আমাকে উঠতে দেখেই সেই লোকটা আবার বলে উঠল, ঠাকুরমশাই, আপনি এক কাজ করুন, পাকা রাস্তা দিয়ে শিমুলডিহি হয়ে আমাদের গ্রামে পৌঁছাতে আপনার অনেক সময় লেগে যাবে। তার থেকে বরং আপনি এই সোজা রাস্তা বরাবর না গিয়ে একটু এগিয়ে ডান দিকে ঘুরে মাটির পথ ধরে নিন। সামনেই পাবেন ব্রাহ্মণী নদী, আর ওই নদীর পার বরাবর একটা সরু মাটির রাস্তা আছে। সেটা দিয়ে গেলে আগে প্রতাপগড় পড়বে। আমি দোকান থেকে ওই পথেই তো রোজ বাড়ি যাতায়াত করি। আপনি অন্তত 1 ঘন্টা আগে আমাদের গ্রামে পৌঁছে যাবেন।
আর এখন তো বিকেল বিকেল, এখন ও পথে সেরকম ভয়ের কিছু নেই। রতনের কথা শুনে আমার বেশ ভালো লাগলো। অন্তত বেশ কিছুক্ষণ আগে প্রতাপগড় পৌঁছে যাওয়া যাবে রতনের দেখানো পথ বরাবর গেলে। তবে ওর শেষ বলা কথাটায় মনে হলো ওর গলাটা যেন একবার কেঁপে উঠল। আর গ্রামের দিকে পথে ঘাটে নানা রকমের ভৌতিক ঘটনার কথা এমনিতেও অনেক শুনতে পাওয়া যায়। তার ভিতরে কতটা বাস্তব আর কতটা শুধুমাত্র লোকের মন গড়া কাহিনী, সেই খোঁজ কেউ রাখে না। তাই আমিও রতনের কথায় আর পাত্তা না দিয়ে এগিয়ে গেলাম সামনের পথ বরাবর। রাত নামলে যদি বা কিছু ভয়ের কারণ থেকেও থাকে, এখন এই দিন মানে এরকম কোনো সম্ভাবনা আছে বলে মনে হলো না। আমি যত তাড়াতাড়ি সম্ভব প্রতাপগড় পৌঁছাবার ইচ্ছা নিয়ে হন হন করে হেঁটে এগিয়ে গেলাম। খানিকটা এগিয়ে যাবার পর একবার পিছনে ঘুরে তাকিয়ে দেখি রতন ওর দোকান থেকে বের হয়ে এসে আমার দিকে ঠায় তাকিয়ে আছে, আর ওর হাত দুটো ওর মাথার উপরে জোর করে ধরা। মনে হলো স্বাভাবিকভাবে আমরা যেমন পরিচিত কেউ কোথাও গেলে ঈশ্বরের নাম স্মরণ করি, রতনও সেই রকমই করছে। যাই হোক, আর কথা না বাড়িয়ে আমি হেঁটে এগিয়ে গেলাম। কিছুটা এগোতেই রাস্তা বাঁক নিয়ে আমার সামনে পড়ল একটা সরু নদী। আমি বুঝলাম এটাই সেই রতনের বলা ব্রাহ্মণী নদী। আর এবার আমাকে ওর পাশের পায়ে চলা পথ বরাবর সোজা যেতে হবে প্রতাপগড়ের দিকে। এই পথে আপনি কোথায় যাচ্ছেন? আপনাকে তো এ পথে আগে কোনোদিনও দেখিনি। আমি যে পায়ে চলা পথ বরাবর হেঁটে যাচ্ছিলাম তার ডান দিকে বেশ লম্বা লম্বা ঘাসের জঙ্গল। মহিলা কণ্ঠস্বরটি সেই দিক থেকেই ভেসে এসেছিল। আমি যখন থেকে এই নদীর পাড়ের রাস্তা বরাবর হাঁটতে শুরু করেছিলাম, তখন থেকে একজন মানুষকেও এই পথে দেখতে পাইনি। এই প্রথমবার একজন মানুষের কণ্ঠস্বর আমি শুনতে পেলাম। তাই থমকে দাঁড়িয়ে আমি সেদিকে তাকাতেই দেখি একজন মাঝবয়সী ভদ্রমহিলা, খুব সম্ভবত ওদিকের জঙ্গল থেকে ভাঙা গাছের ডাল বা কাঠের টুকরো সংগ্রহ করে একটা বড় ঝাঁকার মতো বেঁধে সেটা মাথায় নিয়ে বাড়ি যাবার উপক্রম করছেন। স্বাভাবিকভাবেই আমার মনে হলো যে উনি হয়তো ওই গাছের ডালপালার ঝাঁকাটা ওনার মাথায় তুলে দিতে সাহায্য করার জন্য আমাকে বলছেন। তবে আমি যখন এত কিছু মনে মনে ভাবছি, তখন সেই ভদ্রমহিলা এক কদম আমার দিকে এগিয়ে আসেন। আপনি কে? এই পথে আপনি কোথায় যাচ্ছেন? আপনি জানেন না এই পথে কোনো সাধারণ মানুষ চলাফেরা করে না? আমার মনে ছিল যে রতন একবার বলেছিল ওই পথে নাকি কোনো বিপদের সম্ভাবনা থাকতেও পারে। তবে ও সেভাবে বিস্তারিত কিছু না বলায় আমি নিজে থেকেই এই পথে চলে এসেছি। আসলে আমার উদ্দেশ্য ছিল যত তাড়াতাড়ি সম্ভব প্রতাপগড় পৌঁছানো। আর সে কথা সেই ভদ্রমহিলাকে বলতেই ওনার মুখে একটা বাঁকা হাসি ফুটে উঠল। বাবু, এই আপনাদের বড় দোষ। একটু সময় বাঁচাতে গিয়ে আপনারা একেবারে মরণের কূপে ঝাঁপিয়ে পড়েন। মরণের কূপ? আমি আপনার কথা সঠিকভাবে বুঝতে পারলাম না। সে আপনার আর বুঝে কাজ নেই। যেমন এই পথে এসেছেন সেই পথ বরাবর একেবারে ফিরে যান, সেই 3 রাস্তার মোড়ে। এই পথে প্রতাপগড় যেতে গিয়ে খামোখা নিজের প্রাণটা দেবেন? আমি আপনাকে দেখেই বুঝেছি আপনি এ এলাকার মানুষ নন, তাই সতর্ক করতে এলাম। আমি সেই ভদ্রমহিলার কথা যেন কিছুতেই বিশ্বাস করতে পারছিলাম না। আমার বারবার মনে হচ্ছিল যে এখনো তো সূর্যাস্ত হয়নি, দিনের আলো পরিষ্কার রয়েছে। তাহলে কি এমন বিপদ এই পথে থাকতে পারে যার জন্যে এই ভদ্রমহিলা আমাকে এভাবে সাবধান করছেন? সেটা ভেবেই আমি ওনাকে আবারও জিজ্ঞাসা করলাম, আচ্ছা, এই পথে কি কোনো শ্মশান পড়ে? মানে যেখানে কোনো অশরীরী বা প্রেতাত্মা থাকতে পারে? আসলে আমি এটা জিজ্ঞাসা করছি তার কারণ তান্ত্রিক নানা ক্রিয়া পদ্ধতির প্রয়োগ করে আমি কোনো অশরীরীকে শায়েস্তা করতে পারি।
আমার কথাটা তখনও সম্পূর্ণ শেষ হয়নি। সেই ভদ্রমহিলা খুব বিশ্রীভাবে হেসে উঠলেন। সে ভূত পিশাচ তাড়ানোয় আপনার হাত যশ থাকতে পারে, কিন্তু বাবু, এ বড় কঠিন জায়গা। আপনি তো কোনো পিশাচ বা অশরীরীকে আপনার মন্ত্র বলে কাবু করতে পারেন, কিন্তু যার ওপরে আপনি সেই ক্রিয়ার প্রয়োগ করবেন তার উপর যদি কোনো রকমের তন্ত্রমন্ত্রের প্রভাব না খাটে, তবে আপনি পারবেন তাকে নিজের কবজায় আনতে? তাই ভালো কথা বলছি, এই পথে আর এগোবেন না। আর আপনি বলেন না এখনো দিনের আলো আছে, তবে শুনে রাখুন, সে দিনই হোক বা রাত্রি, উষাকালী হোক কিংবা গোধূলি, সৌদামিনীর আঘাতকে কখনোই প্রতিহত করা যায় না। তার আঘাত অব্যর্থ, যে কোনো সময়ের ধার ধারে না। সৌদামিনী? এই সৌদামিনীটাকে কি, তার পরিচয়? আর সে আমাকে আঘাত করবেই বা কেন? আমি তো তার কোনো ক্ষতি করিনি। বাবু, তার মনে প্রতিহিংসা এখন এমন একটা জায়গায় পৌঁছেছে যে হিতাহিত কোনো জ্ঞান তার নেই। এখান থেকে আর একটু এগিয়ে গেলে এই ব্রাহ্মণী নদীর ওপরে একটা বাঁশের সাঁকো পড়বে, আর সেই সাঁকোই হলো তার এলাকার সীমানা। এই ব্রাহ্মণী নদীর ওপরে সাঁকো পড়বে? তার মানে আমাকে নদী পার হয়ে ওপারে যেতে হবে প্রতাপগড়ে পৌঁছতে গেলে। খবরদার বাবু, ভুল করেও ওই চিন্তা মাথায় আনবেন না। ওই ব্রাহ্মণী নদীর গোড়ার নরম নরম মাটিতে একদিন সৌদামিনীকে জীবন্ত পুঁতে দেওয়া হয়েছিল। অবশ্য তাতে ওর শারীরিক কষ্ট কিছুটা কমেছিল বলতে পারেন, না হলে বেঁচে থাকতে প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত ওকে যে বারে বারে মরতে হতো। সেই সব ল্যাটা চুকিয়ে মেয়েটা সেদিন একেবারেই মরে যায়। তবে জানেন বাবু, মরেও মেয়েটা শান্তি পায়নি। সারা জীবন ধরে ও যত কষ্ট ভোগ করেছে সবটাই ওর মনে জমা রয়ে গেছে প্রতিহিংসার রূপে। তাই আজ নতুন কাউকে দেখলে ও তাকে রেয়াত করে না। কেন? আচ্ছা, এভাবে বলছেন কেন? সেটাও যদি হতো তাহলে তো কিছু বলার ছিল, কিন্তু পরিবারের লোকেরা উঠতে বসতে প্রতিটা মুহূর্তে যে মানসিক কষ্ট ওকে দেয় তার যে কোনো মাপ হয় না বাবু। সৌদামিনীর ক্ষেত্রেও তাই হয়েছিল। মেয়েটা যখন বিয়ে হবে এই প্রতাপগড়ে এসেছিল, তখন থেকেই ওর জীবনে শনির দশা শুরু হয়ে যায়। ওর শুধু একটাই অপরাধ ছিল, 3 কড়ি বাড়ুজ্যের কথা মতো ওর বাবা নগদ 100 টাকা পণ হিসাবে দিতে পারেনি। কিন্তু ওই বাড়ুজ্যে পরিবারের মুখমিষ্টিতে ভুলে ওরা ভেবেছিল সময়ের সাথে সাথে বোধহয় সবকিছু ঠিক হয়ে যাবে। কিন্তু সময় যত এগোতে থাকে ততই ওর শ্বশুরবাড়ি, বিশেষ করে 3 কড়ি সমূর্তি ধরতে থাকে। দাঁড়ান দাঁড়ান, 3 কড়ি বাড়ুজ্যে মানে ওনাদের এখনকার প্রজন্মের নাম কি, সেটা কি বলতে পারবেন আপনি? কেন পারবো না বাবু? ওর 7 কুলে এখন শুধু একটাই মাত্র নাতি বেঁচে আছে, তার নাম সনাতন। সে প্রতাপগড়ের জমিদার বাড়িতে কিসব খাতাপত্র লেখালেখির কাজ করে। এতক্ষণে আমার কাছে রহস্যটা কিছুটা বোধগম্য হয়ে এলো। আমি বুঝতে পারলাম, যদি আমাকে সনাতনের সমস্যার সমাধান করতে হয় তাহলে এই সৌদামিনীর ব্যাপারে সম্পূর্ণটা জানতেই হবে। আমার কেন জানি না মনে হচ্ছিল সনাতন যে ওর পারিবারিক অভিশাপের কথা বলেছিল, আর এই ভদ্রমহিলা সৌদামিনীর ব্যাপারে যে কথা বললেন সেগুলো একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তবে এখনই সবকিছু বিস্তারিত সেই ভদ্রমহিলাকে বলার কোনো প্রয়োজনীয়তা আমার মনে হলো না। নিছক সৌদামিনীর ব্যাপারে সবটা জানার জন্যে আমি ওনাকে আবারও জিজ্ঞাসা করলাম, আচ্ছা, তাহলে কি এই সৌদামিনীকে ওর শ্বশুরবাড়ির লোকজনই পণের টাকার লোভে খুন করেছিল? পণের টাকা না পাওয়াটা সৌদামিনীকে ওর শ্বশুরবাড়ির চোখে বিষময় করে তুললেও
ওকে খুন করার আসল কারণ ছিল অন্য। ও যে 3 কড়ির বাড়া ভাতে ছাই দিয়ে বসেছিল গো বাবু, তাই ওকে পৃথিবী থেকে না সরিয়ে দিতে পারলে লোকে 3 কড়িকে যে আর কেউ মান্যি করছিল না। আমি কথা বুঝতে পারছি যে এই সৌদামিনীর জীবনটা অনেক রহস্যে ঘেরা। আপনি যতই বলছেন ততই সৌদামিনীর প্রতি আমার কৌতূহল আরো বৃদ্ধি পাচ্ছে। সে যে সেই রকমই মেয়ে ছিল গো বাবু, যাকে বলে রূপে লক্ষ্মী আর গুণে সরস্বতী। জানেন বাবু, সেই তখনকার দিনে সৌদামিনী ওর বাবার থেকে সমস্ত পুজোর মন্ত্র পড়া শিখেছিল। ওই কি যেন একটা ভাষা বলে না, যাতে ওই মন্ত্রতন্ত্রগুলো লেখা হয়, সেই ভাষাও শিখেছিল ওর বাপের কাছে। সংস্কৃত? সৌদামিনী সংস্কৃত পাঠ করতে পারত? তবে আর বলছি কি বাবু, শ্বশুরবাড়ির অত্যাচারে ওকে যখন বাড়ি ছেড়ে দিয়ে পথে বসতে বাধ্য হতে হয়, তখন ও গিয়ে আশ্রয় নেয় জমিদার বাড়ির ভুবনেশ্বরীর মন্দিরে। ওই মন্দিরেই একটা কোণায় সে সারাটা দিন বসে থাকত। আর কোথায় যাবে বলুন বাবু? এই গ্রামের 3 কড়ির যা প্রতাপ, তাতে ওর বিরাগভাজন হলে আর কেউই যে সাহায্য করতে পারবে না। বলা ভালো 3 কড়ি কাউকে করতে দেবে না। তবে কি জানেন তো বাবু, ওই ভুবনেশ্বরী মন্দিরে ঠাঁই নেওয়াটা সৌদামিনীর জন্য শাপে বর হয়। ওর মাথার উপরে যে সাক্ষাৎ মা ভুবনেশ্বরী আশীর্বাদ রয়েছে, তা গ্রামের কেউ জানত না। ঠাকুরমশাই, একটা ব্যাপার আমার কাছে পরিষ্কার হলো না। সৌদামিনীর মধ্যে যদি মা ভুবনেশ্বরীর অংশ থেকেই থাকে, তাহলে ওর শ্বশুর বাড়িতে ওর উপর এত অত্যাচার কি করে করা হলো? সবটাই মা ভুবনেশ্বরীর লীলা গো। তিনি কার জন্যে কি কর্মফলের ভোগ লিখে রেখেছেন সে কি আর আমি তুমি বুঝতে পারবো? হয়তো সৌদামিনীর জন্যে এই কর্মফল ভোগই আদিশক্তি নির্দিষ্ট করে রেখেছিলেন, তাই তাকে জীবনে এতটা কষ্ট ভোগ করতে হয়। তোমরা রামায়ণে মা সীতার কথাই বলো না, তিনি তো নিজেই ছিলেন আদিশক্তির অবতার, কিন্তু তাকে কি জীবনে কম কষ্ট, কম লাঞ্ছনা ভোগ করতে হয়েছিল? আর তাই তখনও পর্যন্ত আমি সৌদামিনীর কথা শুনলেও ওকে একবার চোখের দেখা দেখার জন্যে অত্যন্ত আগ্রহী হয়ে উঠলাম। আর সেই ভদ্রমহিলাকে সৌদামিনীর ব্যাপারে আরো কিছু কথা জিজ্ঞাসা করতে যাব, ঠিক এমন সময় দেখি দোকানের সেই ভদ্রলোক আমার নাম ধরে ডাকতে ডাকতে প্রায় ছুটতে ছুটতে আমার দিকে এগিয়ে আসছেন। আমি ওকে এভাবে আসতে দেখে কয়েক পা পিছন দিকে পিছিয়ে গেলাম, আর সেই ভদ্রলোক আমার কাছে এসেই বললেন, ঠাকুরমশাই, 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 আপনি ঠিক আছেন তো? আমি খুব অবাক হয়ে ওনাকে উত্তর দিলাম, হ্যাঁ ঠিকই আছি, কিন্তু কেন বলুন তো? না, আসলে আপনি তো এই এলাকার মানুষ নন। আপনাকে এই পথে আসতে বলে আমার নিজের মনেই একটা অনুশোচনা হচ্ছিল, পাছে আপনার কোনো বিপদ না হয়। তাই এরকম ছুটতে ছুটতেই আমি এলাম আপনাকে সাবধান করতে। না, সৌদামিনীর প্রেত এখনো আমাকে আক্রমণ করেনি, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। তবে আমি সে আক্রমণের ভয় না পেয়ে এবার ব্রাহ্মণী নদীর সেই সাঁকোর দিকেই যাচ্ছি। আমার মন বলছে সৌদামিনীর সঙ্গে আমার দেখা হবে। সৌদামিনী? আপনি সৌদামিনীর কথা কি করে জানলেন? আমি তো ওর ব্যাপারে আপনাকে কিছু বলিনি। না, আপনি বলেননি ঠিকই, কিন্তু এই পথে চলতে চলতে আমার সাথে একজন ভদ্রমহিলার দেখা হয়েছিল। তিনি আমাকে বললেন সৌদামিনীর কথা। এই কথা বলে আমি সেই ভদ্রমহিলার দিকে ঘুরে ওনাকে দেখাতে গিয়েই চমকে উঠলাম। একটু আগেও সেই পায়ে চলা পথের পাশে যে ভদ্রমহিলা দাঁড়িয়ে কথা বলছিলেন, তিনি আর সেখানে নেই। খুব স্বাভাবিকভাবে তোমাদের মনে হতে পারে ভদ্রমহিলা হয়তো নিজের কাজ মিটিয়ে ফিরে গেছেন নিজের গন্তব্যের উদ্দেশ্যে, কিন্তু বাস্তবে সেটা নয়। কারণ আমার সঙ্গে কথা বলার সময় উনি যে ছোট ছোট গাছের ডালগুলোকে নারকোল দড়ি দিয়ে বেঁধে এক একটা করে গাঁট বানিয়েছিলেন,
আমি দেখলাম সেগুলো আবারও চারদিকে ছড়িয়ে পড়ে রয়েছে, তার সাথে সেই নারকেলের দড়িটাও। আমি মা ভুবনেশ্বরীর রূপ বর্ণনা যতটুকু জানতাম তাতে ওনার হাতে ধরা অস্ত্র সম্পর্কে আমার ধারণা ছিল। মা ভুবনেশ্বরীর হাতে থাকে অঙ্কুশ এবং পাশ, সাথে অভয় আর বরাভয় মুদ্রা। এটা তো আমি জানতাম। এই পাশ হলো মায়ার প্রতীক, আর বাস্তবিক জীবনের সমস্ত মায়ার উপরে নিয়ন্ত্রণের প্রতীক স্বরূপ মায়ের হাতে থাকে অঙ্কুশ। আমি দেখলাম রতন তখন আমার কথা বুঝতে না পেরে প্রায় হতভম্বের মতো আমার দিকে তাকিয়ে, কিন্তু আমার তখন যা বোঝার তা বোঝা হয়ে গেছে। আমি নিশ্চিত যে ওই ভদ্রমহিলা আর কেউ নয়, স্বয়ং মা ভুবনেশ্বরী এসেছিলেন, আর তিনি যেন ইচ্ছা করেই সৌদামিনীর ব্যাপারে আমাকে জানিয়ে গেলেন। আর রতন এসে যাওয়ায় তিনি অদৃশ্য হয়ে গেছেন। অর্থাৎ আমি যে ব্রাহ্মণী নদীর সাঁকোর কাছে যাব সেই নির্দেশ দিতেই মা এসেছিলেন। আমি আর কোনো কথা না বাড়িয়ে রতনের উদ্দেশ্যে বললাম, দেখুন, সন্ধ্যা নামতে আর বেশি দেরি নেই। আমাকে এখনই ব্রাহ্মণী নদীর সেই সাঁকোর কাছে যেতে হবে। ওখানে আমার একটা বিশেষ কাজ রয়েছে। আমার হাতে খুব একটা সময় নেই। এ আপনি কি বলছেন বাবু? যে বিপদ থেকে সতর্ক করার জন্য আমি এতটা পথ এলাম, আপনি নিজেই সেই বিপদের দিকে এগিয়ে যেতে চাইছেন? আমি আপনাকে আবারও বারণ করছি। সৌদামিনীর কথা যখন জানতে পেরেছেন তখন নিশ্চয়ই বুঝতেও পেরেছেন সে কতটা ভয়ঙ্কর। সবকিছু জেনেও আপনি সেদিকে যাবেন? দেখুন, এই প্রতাপগড়ে আমি যে উপলক্ষেই আসি না কেন, আমি বেশ বুঝতে পারছি আমার এখানে আসার কারণ ওই সৌদামিনী। ধরে নিন এটাই আপনাদের মা ভুবনেশ্বরীর নির্দেশ। আমাকে সেখানে যেতে মা ভুবনেশ্বরী নির্দেশ দিয়েছেন। আশা করি এরপর আপনার আর কোনো আপত্তি থাকার কারণ নেই। আমার কথা শুনে রতন প্রথমে কিছুটা গড়রাজি হলেও মা ভুবনেশ্বরীর নির্দেশ শুনে আর কিছু বলে না, আর আমি এগিয়ে যাই সামনের রাস্তা বরাবর। আমি জানতাম যত তাড়াতাড়ি সম্ভব আমাকে সেখানে পৌঁছাতে হবে। সত্যি ঠাকুরমশাই, আপনার এখানে আসতে এত দেরি হচ্ছে দেখে আমি কিন্তু যথেষ্ট চিন্তায় পড়ে গেছিলাম। আসলে গ্রামে রাতের দিকে যা সমস্ত উৎপাত শুরু হয়েছে, এত বেশি রাতে ঘরের বাইরে আর কেউ থাকে না। সেখানে আপনি এত রাতে কিভাবে এলেন? আমি সনাতনদের বাড়ি পৌঁছালাম তখন সত্যিই অনেক রাত্রি হয়ে গেছে। আমাকে দেখে সনাতন বেশ উচ্ছ্বসিত হয়ে উঠল। ওর চিঠির উত্তরে আমি ওকে বলেছিলাম আমি প্রতাপগড়ে আসব, আর আমার চিঠি পেয়ে সনাতন আর ওর পরিবার আশায় বুক বেঁধে অপেক্ষা করছিল আমার সেখানে যাওয়ার। কিন্তু কলকাতায় আমায় কিছু যজমানের কাজ থাকার জন্যে প্রায় দিন 10 আসতে দেরি হয়ে গেল। সনাতনের কথা থেকে মনে হলো রোজই আমি আসব, এই অপেক্ষায় থেকে ও একরকম পরিশ্রান্ত হয়ে উঠেছিল, হয়তো কিছুটা হতাশও। আর অবশেষে আমি সেদিন ওদের বাড়ি গিয়ে পৌঁছনোয় ওরা নিজের আবেগ ধরে রাখতে পারে না। কিভাবে আমাকে আপ্যায়ন করবে ওদের মধ্যে একটা হুড়োহুড়ি পড়ে যায়। আমাকে দাওয়াতে বসিয়ে ওর স্ত্রী বিমলা একটা বড় মাটির পাত্রে আমার পা ধুইয়ে দিচ্ছিল, আর সনাতন এক নাগাড়ে ওর কথা বলেই যাচ্ছিল। ঠাকুরমশাই, আপনার হয়তো মনে থাকবে, চিঠিতে আমি আমাদের এক পারিবারিক অভিশাপের ব্যাপারে লিখেছিলাম। জানেন ঠাকুরমশাই, আমাদের এই বিগত 1 বছরের মধ্যেই পরিবারটা একেবারে শেষ হয়ে গেল। আমার বাবা, জ্যাঠামশাই, জ্যাঠাতুতো দাদা, বৌদি সবাই এক এক করে মারা গেল মাস 2-3 এক পরেই। আগে আমাদের পরিবার অনেকটা বড় ছিল জানেন। ভগবানের আশীর্বাদে টাকা কড়ির অভাব আমাদের কোনোদিনও ছিল না। আমি এখানকারই জমিদার বাড়িতে দপ্তরির কাজ করলেও আমার দাদা কলকাতায় এক ইংরেজ সাহেবের অফিসে কাজ করে। মাসান্তে প্রায় 25-30 হাজার টাকা দাদা প্রতি মাসেই পাঠাতো। কিন্তু হঠাৎ করে গত মাসে দাদা চিঠি লিখে জানিয়েছে
দাদার শরীরে নাকি কিছু একটা ভয়ঙ্কর রোগ দেখা দিয়েছে। ভিতরে ভিতরে দাদার শরীরটা একেবারে ক্ষয় হয়ে যাচ্ছে, কাজ করতেও পারছে না। আর সে যে অফিসে দাদা কাজ করত, তারা দয়া পরবশ হয়ে কিছু টাকা এখনো মাইনে দিলেও সেটা তো আর বেশি দিন দেবে না ঠাকুরমশাই। আর সব থেকে বড় কথা, সেই রোগের কারণে দাদার কাজ করার ক্ষমতাও আস্তে আস্তে কমে আসছে। আমাদের বুঝতে আর বাকি নেই, আমাদের পরিবারের ওপরে কোনো এক অশুভ শক্তির দৃষ্টি পড়েছে। না হলে এভাবে সকলে ছাড়খাড় হয়ে যায় না। আমি আপনার দুটো পায়ে পড়ি ঠাকুরমশাই, আপনি আমাদের এই সংকট থেকে বের হওয়ার কিছু একটা ব্যবস্থা করে দিন, দয়া করে দিন ঠাকুরমশাই। আমি যেহেতু তখন সনাতনের পারিবারিক সংকট সম্পর্কে সবকিছুই জানতাম, তাই ওকে আর ব্যতিব্যস্ত না করে কিছুটা মানসিক সাহস জোগানোর চেষ্টা করলাম। আমি ওকে বললাম, দেখো সনাতন, তোমার মনের অবস্থা আমি বুঝতে পারছি, আর যদি কোনো সত্যি অশরীরের দৃষ্টি তোমার পরিবারের উপর পড়ে থাকে, তবে আমি নিশ্চয়ই তার প্রতিকারের ব্যবস্থা করব। কিন্তু উল্টো দিকে যদি তোমার পরিবারের ওপর কোনো অভিশাপ হয়, তবে তা খণ্ডন করা বড়ই কঠিন। সে আমি কিচ্ছু জানি না ঠাকুরমশাই, আমি শুধু জানি একমাত্র আপনিই পারেন আমাদের এই অবস্থা থেকে বের করে আনতে। আপনি যা কিছু একটা করুন। আমাদের পরিবারের পরপর যে মৃত্যু মিছিল শুরু হয়েছে, সেই ভয়ে আমি আমার ছেলেটাকে ওর মামার বাড়ি শাহেনগঞ্জে রেখে এসেছি। কতদিন আমি ওর মুখ পর্যন্ত দেখতে পাইনি জানেন ঠাকুরমশাই। ভয় হয় যদি আমি আমার ছেলেকে দেখার জন্য একবার আমার শ্বশুর বাড়ি যাই, আর সেই অশরীরই আমার পিছু পিছু সেখানে গিয়ে পৌঁছে যায়, তবে সে তো আমার ছেলেটার জীবনটাও নাজেহাল করে দেবে। এই পরিবারের রক্তই ওর ধমনীতে বইছে যে। আর জানি না ওই প্রেত আমাদের পরিবারের ওপর এত কিসের রাগ, আমরা কার কি ক্ষতি করেছি। ঠিক আছে, এখন তো অনেক রাত হয়েছে, তোমরা এখন ঘরে গিয়ে বিশ্রাম করো। আমি কাল সকালে উঠে তোমাদের সাথে কথা বলবো। রাতে আমার আহার নিয়ে ভাবতে হবে না, আমার সাথে যা খাবার আছে তাতে আমার রাতে চলে যাবে। আমি যত তাড়াতাড়ি সম্ভব সনাতন আর ওর স্ত্রী বিমলাকে ঘরের ভিতরে পাঠাতে চাইছিলাম, কারণ সনাতনরা দেখতে না পেলেও আমি পরিষ্কার দেখতে পাচ্ছিলাম যে দাওয়াতে আমাকে ওরা বসতে বলেছিল সেটা ওদের বাড়ির একেবারে সামনে। তার সামনে একটা বড় উঠোন, আর সেই মড়াইয়ের পাশেই এসে দাঁড়িয়েছে একটা মিশমিশে কালো ছায়া মূর্তি। সেটি একজন মহিলার, আর এত অন্ধকারেও তার চোখগুলো জ্বলজ্বল করছে। তবে তার চোখের সেই দীপ্তির মূল কারণ ওর মনে জমে থাকা প্রতিহিংসা আর ভয়ঙ্কর ক্রোধ, যে হিংসার কারণে সনাতনদের বন্দ্যোপাধ্যায় পরিবার আজ ছারখার হতে বসেছে। অথচ যে প্রজন্ম সেই পাপ করে গেছে তারা তাদের কষ্ট ভোগ করলেও সনাতনরা কিছুই করেনি, তারা সবকিছু জানেও না। বাপ ঠাকুরদার পাপের ফল শুধু ওরা ভোগ করে চলেছে। আমি ওদের বারবার করে ঘরের ভেতরে যেতে বলায় হঠাৎ করেই সনাতনের স্ত্রী বিমলা বলে ওঠে, হ্যাঁ গো, তুমি এত রাতে আর কথা না বাড়িয়ে ঘরে গিয়ে শুয়ে পড়ো। আমি আমার কিছু কাজ সেরে এখনই আসছি। আর তাছাড়া ঠাকুরমশাইয়ের জন্য আমি ভাত বসিয়ে দিয়েছি। উনি আমাদের বাড়ির অতিথি, উনি নিজের খাবার নিজে খাবেন, এতে আমাদের সংসারের অমঙ্গল হবে না। আমি তাই দুমুঠো ভাত বসিয়ে দিয়েছি, এখনই তা হয়ে যাবে। ঠাকুরমশাইয়ের খাওয়া হয়ে গেলে বাসনপত্র মেজে রেখে আমি ঘরে আসছি। তুমি এখন এখান থেকে যাও, তোমার শরীর ভালো নয়, ঘরে গিয়ে বিশ্রাম নাও। আমার কেন জানি না মনে হলো সনাতনের স্ত্রী ওকে বারবার করে ঘরের ভেতরে যেতে বলছে, তার কারণ সে আমাকে একান্তে কিছু একটা বলতে চায়। আর এতক্ষণ যেহেতু বিমলা মাথা নিচু করে আমার পা ধুইয়ে দিচ্ছিল, তাই আমি তার মুখ তখনও দেখতে পাইনি। তবে এই প্রথমবারের জন্যে তার গলাটা শুনে আমি চমকে উঠলাম। এই কণ্ঠস্বর আমি চিনি, খুব ভালো করে চিনি। আর তখনই সামনে তাকিয়ে দেখলাম সেই মিশমিশে কালো ছায়া মূর্তি আর সেখানে নেই। আমি চমকে উঠলাম। এত সহজে তো তার এখান থেকে চলে যাবার কথা নয়, তাহলে সে গেল কোথায়? তবে কি সেটাই হলো যে ভয় আমি পেয়েছিলাম?
কি গো, তোমায় একটা কথা বললে কানে নাও না কেন বলো দেখিনি? তোমার শরীরটা ভালো নেই, ঘরে গিয়ে বিশ্রাম নাও। আমি ঠাকুর মশাইয়ের খাওয়া হলে বাসনপত্র মেজে ঠিক চলে আসব। আর ভাতটা ফুটতে ফুটতে আমি ওনার বিছানাটাও গুছিয়ে ফেলিয়ে যাই। আমার খুব অবাক লাগলো। একে তো বিমলার কণ্ঠস্বরটা আমার অত্যন্ত পরিচিত লাগছিল, দ্বিতীয়ত সে এখনো পর্যন্ত আমাকে সরাসরি কোনো কথা বলেনি। সবটাই সে বলছে সনাতনের সাথে, কিন্তু আমি বেশ বুঝতে পারছি সেই কথাগুলো আমাকে উদ্দেশ্য করেই বলা। আর তারপরে বিমলা একটা গামছা নিয়ে আমার পায়ে লেগে থাকার জল মোছার জন্যে যে মুহূর্তে আমার পায়ে স্পর্শ করল, ঠিক তখনই আমার শরীরে একটা শিহরণ খেলে গেল। এই প্রথমবারের জন্যে আমি বুঝতে পারলাম তার হাতগুলো কনকনে ঠান্ডা, অথচ একটু আগেও তা ছিল না। আমি পুরো ব্যাপারটা বুঝতে পারলেও তখনকার মতো কিচ্ছু বললাম না, কারণ সনাতন তাতে ভয় পেতে পারত। সনাতন ওদের নিজেদের ঘরের দিকে চলে গেলে বিমলা উঠে দাঁড়ালো। ঠাকুর মশাই, আপনি আমার কোনো কথাই শুনলেন না। আপনাকে আমি এতবার ধরে অনুরোধ করলাম এই প্রতাপগড়ে না এসে আপনি ফিরে যান। আমি তো আপনার কোনো ক্ষতি করিনি, তাহলে আপনি কেন আমার ক্ষতি করতে চাইছেন বলুন দেখি? আমার বুঝতে তখন বাকি নেই যে সেই মুহূর্তে বিমলা আর নিজের মধ্যে নেই। তার শরীরটা দখল করেছে এক অশরীরী প্রেতাত্মা, আর সে যে অন্য কেউ নয়, স্বয়ং সৌদামিনী, সে কথা বুঝতে আমার কোনো অসুবিধা নেই। আমি তাই সৌদামিনীর উদ্দেশ্যে আবারও বললাম, সৌদামিনী, তুমি মনের ভেতর থেকে এই প্রতিহিংসাকে ঝেড়ে ফেলো। এই পরিবার তোমার উপরে যে অন্যায় করেছে তার শাস্তি তারা পেয়েছে, কিন্তু তুমি কি বুঝতে পারছো না, এই পরিবারকে শাস্তি দিতে গিয়ে আসলে কষ্টটা তোমাকেই পেতে হচ্ছে। ব্রাহ্মণী নদীর সাঁকোর ধারে আমি তোমাকে যা বলেছিলাম আবারও তাই বলবো, এই প্রতিহিংসার জেদ তুমি ছেড়ে দাও। তোমার অস্তিত্ব হিংসার মাধ্যমে কাউকে শাস্তি দেওয়া নয়, জ্ঞানের মাধ্যমে মা ভুবনেশ্বরীর চরণ লাভ করা। সে কথা তুমি কেন বুঝতে পারছো না? ঠাকুর মশাই, আমি বুঝি, আমি সবই বুঝি। আমি আমার বাবার কাছে আদ্যাস্তোত মন্ত্র অধ্যয়ন করেছিলাম। যখন আমাকে এই বাড়ি থেকে বের করে দেয়া হয়েছিল, তখন মন্দিরের একটা কোণায় পড়ে থেকে আমি শুধু মায়েরই আরাধনা করেছি। কিন্তু বিশ্বাস করুন, একদিন মধ্যরাতে আমার শ্বশুর মশাই আর তার বড় ছেলে মন্দিরের দরজা খুলে আমাকে টানতে টানতে বের করে নিয়ে আসে। আমি তখন কিছুই বুঝতে পারিনি। আমার বাবা ওনাদের অনেক টাকা দিতে না পারায় ওরা আমাকে দু চোখে দেখতে পারতো না, সে কথা আমি জানতাম। কিন্তু সেসব তো চোখে বুকে গিয়েছিল বছর 5 আগেই। হঠাৎ করে সেদিন রাত্রে কি যে হয়েছিল তা আমি জানি না। ওরা আমায় কেন সেদিন ফোন করেছিল আমি তাও জানি না। আর আপনি মন্দিরের যে ভুবনেশ্বরী মায়ের কথা বলছেন, তিনি চাইলে সেদিন আমায় রক্ষা করতে পারতেন, কিন্তু তিনি তো তা করেননি। তিনি সেদিন সাহায্য করেছিলেন আমার শ্বশুর মশাই আর আমার স্বামীকে। রাতের অন্ধকারে আমাকে ধারালো দা দিয়ে কুপিয়ে ব্রাহ্মণী নদীর নরম মাটির চড়ায় আমাকে পুঁতে দিয়ে গেছিল ওই শয়তান দুটো। যখন ওরা আমাকে পুঁতে দিচ্ছিল তখন আমার শরীরে প্রাণ অবশিষ্ট ছিল। আমি চিৎকার করে শুধু বাঁচতে চেয়েছিলাম, কিন্তু ওরা কেউ আমার অনুরোধ রাখেনি। জীবন্ত আমাকে মাটিতে পুঁতে দেয়। তাহলে আপনি বলুন, ওদের উপর আমার রাগ হবে না? আমি তো কোনোদিনও ওদের কোনো ক্ষতি করিনি, তাহলে ওরা কেন আমার জীবনটা সেদিন শেষ করে দিয়েছিল? আমার কি অপরাধ ছিল বলুন? কি অপরাধ ছিল? শুধু বাঁচতে চাওয়াটাই কি আমার অপরাধ? শুধু একটু বাঁচতে চেয়েছিলাম। তুমি অপরাধ করেছিলে সৌদামিনী,
এই পরিবারের এক ভয়ঙ্কর ক্ষতি তুমি করেছিলে। হ্যাঁ, তা তুমি অবশ্য নিজের সম্পূর্ণ অজান্তেই করেছো। আমি এই পরিবারের কারো কোনো ক্ষতি করেছি? না 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 ঠাকুরমশাই, আপনার কোথাও ভুল হচ্ছে। আমি এদের কারোর কোনো ক্ষতি করিনি কোনোদিনও। না সৌদামিনী, আমার ভুল হয়নি। আমি সনাতনের চিঠি পেয়ে এই গ্রামে আসার পর থেকে যা যা তথ্য পেয়েছিলাম তা থেকে এ কথা বুঝতে পেরেছিলাম, সনাতনের সমস্যার কেন্দ্রবিন্দুতে পৌঁছাতে গেলে আমাকে তোমার ব্যাপারে সবটা জানতে হবে। কিন্তু এখনকার প্রজন্ম কেউই তোমাকে চেনে না, তাই আমাকে এ কাজে সাহায্য করতে এগিয়ে আসেন স্বয়ং মা ভুবনেশ্বরী। আমি যদি বড় রাস্তা দিয়ে প্রতাপগড়ে আসার চেষ্টা করতাম তবে হয়তো তোমার কথা আমি জানতেও পারতাম না। তাই মাই প্রথমে রতনের মাধ্যমে আমাকে ব্রাহ্মণী নদীর পথ ধরান, আর তারপরে নিজে এক কাঠকুড়ানি মহিলার ছদ্মবেশে এসে তোমার ব্যাপারে সমস্ত তথ্য আমাকে দিয়ে যান। পরে রতন সেখানে হঠাৎ করে পৌঁছে গেলে মাও অদৃশ্য হয়ে যান। তবে এখন বুঝেছি সেটাও মায়ের পরীক্ষা ছিল। যদি রতনের কথা মেনে সৌদামিনীর প্রতি ভয় থেকে আমি আবার আগের রাস্তায় ফিরে যেতাম তবে মা আমাকে কিছুতেই সাহায্য করতেন না। এ আপনি কি বলছেন ঠাকুরমশাই? মা ভুবনেশ্বরী নিজে এসেছিলেন? হ্যাঁ সৌদামিনী, সন্তানের কষ্ট যে মাকেই সব থেকে বেশি বেদনা দেয় সে কথা তো তোমার থেকে ভালো আর কেউ জানে না। তোমার কারণে তোমার বাবা মাকে ভয়ঙ্কর মনোকষ্টে ধীরে ধীরে শেষ হয়ে যেতে তুমি দেখেছ। আর সেই কারণেই আমি মা ভুবনেশ্বরীর নির্দেশ মতো ওই সাঁকোর কাছে গিয়েছিলাম। আর তুমি নিজেই দেখো, কোনো মানুষ যদি ভুল করে ওই পথে একবার গিয়ে পড়ে তবে তোমার রোষানলে তার ভয়ঙ্কর মৃত্যু হয়, এ কথা নিশ্চিত। কিন্তু আমার কিছুই হয়নি। আমি তাই তোমাকে আবারও অনুরোধ করছি, তুমি তোমার মন থেকে এই প্রতিহিংসা ঝেড়ে ফেলো, মায়ের চরণে আশ্রয় নাও। কিন্তু সেই অপবাদ আমাকে শাস্তি দেওয়ার কারণ হিসেবে আমার শ্বশুর মশাই এই গ্রামে যে কথা রটিয়েছিলেন তা যে এখনো আমার মাথায় কলঙ্কের মতো লেগে রয়েছে ঠাকুর মশাই। দেখো সৌদামিনী, তোমাকে তো আমি আগেই বললাম মা ভুবনেশ্বরী মানবী রূপে অবতার নিয়ে তোমার ব্যাপারে সবকিছুই আমাকে জানিয়েছেন। আর তারপর আমি আবারও ব্রাহ্মণী নদীর সাঁকোর দিকে এগিয়ে যেতে থাকলে মা আবারও আমার কাছে আসেন। তবে এবারে তিনি আর মানবী রূপে আমায় দেখা দেননি, কিন্তু তিনি যে আমার সাথে সাথেই পথ হেঁটে চলেছেন সেই উপলব্ধি আমি সহজেই করতে পারছিলাম। আর তখনই উনি আমাকে বলেছিলেন, শোনো তারানাথ, সৌদামিনীর কাছে তুমি তখনই যেতে পারবে যখন তোমার মন হবে পবিত্র। যে শয়তানি চক্রান্তের শিকার সৌদামিনী একদিন হয়েছিল, তুমি ওকে সেই চক্রান্ত থেকে বের করে নিয়ে এসো, তবেই ওর আত্মা শান্তি পাবে। ওর ভিতরে দৈব সত্তার আধান ছিল। তিনি করে বা ওর ছেলেরা মন্দিরে পুজো করলেও মন্দিরের এক কোণে পড়ে থাকা সৌদামিনীকে যথেষ্ট ভয় পেত। তার কারণ ওর ভিতরে দৈবী সত্তার কথা আর কেউ জানুক বা না জানুক, তিনি করে জানত। ওর বড় ছেলের সাথে বিয়ে দেবার সময় সৌদামিনীর জন্মছকও নিরীক্ষণ করে দেখেছিল, আর তাতে স্পষ্ট ছিল সৌদামিনীর যখন 21 বছর বয়স হবে তখন ওর মধ্যে দৈবী সত্তার আধান দেখা দেবে। আর তার আগে থাকতেই তার প্রকাশ গ্রামের মানুষ বুঝতে পারছিল। কোন গুরুতর রোগী কিংবা সর্পদংশন করেছে এরকম কাউকে যদি গ্রামের বৈদ্য ঠিক করতে নাও পারত, গ্রামের লোকেরা তাদের নিয়ে আসতে শুরু করে সৌদামিনীর কাছে। সৌদামিনীর একটি স্পর্শ মাত্রই সেই মৃতপ্রায় ব্যক্তি আরোগ্য লাভ করত নিমেষে। আর সেটা যে তার ভিতরে দৈবী সত্তার প্রকাশের কারণেই ঘটছে
সেটা সহজেই তিনকড়ি বুঝতে পারে। সাথে সাথে এটাও বুঝতে পারে এইভাবে পথ চলতে থাকলে কিছুদিনের মধ্যেই মন্দিরের পুরোহিত হলেও সে তার গুরুত্ব হারাবে। সম্পূর্ণ দৈবী সত্তা প্রকাশিত হওয়ার পর গ্রামের সাধারণ মানুষ সৌদামিনীকেই ঈশ্বরী রূপে পূজা করবে। তিনকড়ির আর কোনো গুরুত্ব থাকবে না। আর সেই কারণেই যে কোনো মূল্যে সৌদামিনীকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া ছাড়া ওদের আর কোনো উপায় ছিল না। তার অনেক আগে একবারে ভুবনেশ্বরী দেবীর মন্দিরে একটা চুরির ঘটনা ঘটেছিল। সেটাও ছিল তিনকড়িরই চক্রান্ত। আর এবার সৌদামিনীকে গ্রামের মানুষের কাছে অপদস্থ করার জন্য তিনকড়ি আবার সেই একই পদ্ধতি নেয়। প্রথমবারে চুরি যাওয়া গয়না সম্পূর্ণরূপে গড়িয়ে দেওয়া সম্ভব না হলেও জমিদার ইন্দ্রদেব নারায়ণ তার অনেকটাই গড়িয়ে দিয়েছিলেন। আর তিনকড়ি আবার সেই সমস্ত গহনা চুরি করে এবার সেই রায় ফেলে সৌদামিনীর ওপরে। গ্রামের সাধারণ মানুষকে বোঝায় মন্দিরে থাকাটা শুধু সৌদামিনীর অভিনয় মাত্র। আসলে সে মা ভুবনেশ্বরীর রত্নখচিত একটি মুকুট চুরি করার পরিকল্পনা করেছে। জমিদারকেও সেরকমই বোঝানো হয়। আর এক গভীর চক্রান্তে চৈত্র মাসের শুক্ল চতুর্দশীর দিন রাতের গভীর অন্ধকারে মন্দির থেকে টানতে টানতে বের করে আনা হয় সৌদামিনীকে। তারপর দিন ছিল পূর্ণিমা। আর সেই দিন সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সৌদামিনীর মধ্যে দেবী সত্তার সম্পূর্ণ প্রকাশ হওয়ার কথা ছিল। তিনকড়ি তো ভালো করেই জানতো। আর জানতো বলেই সূর্যোদয়ের আগেই সৌদামিনীকে সে দা দিয়ে কুপিয়ে হত্যা করে মাটিতে পুঁতে দেয়। সে খুব ভালো করেই বুঝেছিল সম্পূর্ণ দৈবী সত্তা প্রকাশিত হওয়ার পর সৌদামিনীকে ও আর আটকে রাখতে পারবে না। কিন্তু মা, একটা ব্যাপার আমার মাথায় ঢুকলো না। এই সব কিছুই তো ঘটেছিল আপনার সামনে। আপনি তো চাইলেই সৌদামিনীকে রক্ষা করতে পারতেন, কিন্তু আপনি তা করেননি কেন? এ কথার উত্তর আমি তোমায় দিতে পারবো না তারানাথ। তুমি তো জানোই প্রত্যেকটা মানুষের জীবনের কর্ম পদ্ধতি নির্দিষ্ট হয় তার গত জন্মের প্রারব্ধ কর্মের দ্বারা। সৌদামিনীর ক্ষেত্রেও তাই ঘটেছিল। সৌদামিনী ওর গত জন্মে আমারই এক সাধিকা ছিল। কিন্তু এক অঘরী সাধকের প্ররোচনায় হঠাৎই একদিন শেষ সাত্ত্বিক তন্ত্রক্রিয়া পদ্ধতি পরিত্যাগ করে পিশাচ তন্ত্রের সাধনা শুরু করে। সেই পথভ্রষ্ট অঘরী নিজের মায়াজালে সৌদামিনীকে আবদ্ধ করে, ওকে লক্ষ্যভ্রষ্ট করেছিল। আর সে কথা সৌদামিনীর গুরু জানতে পারলে তিনি তাকে এক ভয়ঙ্কর অভিশাপ দেন। শোনো কন্যা, আমি তোমাকে এতদিন যে তন্ত্রের বিদ্যা দিয়েছি তাই সবই বৃথা বলে প্রমাণিত হয়েছে। তুমি শুধুমাত্র পথভ্রষ্ট হয়ে শুধুমাত্র আমাকেই অপমানিত করনি, ঈশ্বরের চোখেও তুমি নিকৃষ্ট স্থানে পতিত হয়েছ। এই অঘরী কালভদ্রের প্ররোচনায় তুমি যে পিশাচতন্ত্রের সাধনা করেছ তা সাত্ত্বিক তন্ত্র মতে নিষিদ্ধ। আর নিষিদ্ধ তন্ত্রের প্রয়োগে তুমি আজ অভিশাপের অধিকারিণী হয়েছ। আপনি আমায় ক্ষমা করুন গুরুদেব। আমি মানছি আমি ভুল করেছি। আপনি আমাকে যা শাস্তি দেবার দিন, শুধু অভিশাপ দেবেন না। আমি জানি আপনি সাক্ষাৎ ব্রহ্মস্বরূপ। আপনার দেওয়া অভিশাপ ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এই ত্রিদেবও খণ্ডন করতে পারেন না। আমি আপনার দুটি পায়ে পড়ি, আপনি আমায় ক্ষমা করে দিন। দেখো কন্যা, তোমাকে যে বিদ্যা আমি শিখিয়েছি তার থেকে তুমি যে বিচ্যুত হয়েছ তার কারণ আমারও বিচার বুদ্ধির অতীত। তবে গতকাল ধ্যানযোগে আমি জানতে পেরেছি তোমার জীবনের এক গুপ্ত সত্যের কথা। এই জন্মে সিদ্ধিলাভ করা তোমার অদৃষ্টে ছিল না। তার জন্য তোমাকে আরও একটা জন্ম অপেক্ষা করতে হবে। তবে সেই জন্মে তোমাকে বেশ কিছুদিন প্রেতযোনি প্রাপ্ত হতে হবে।
সেই অবস্থায় তোমাকে প্রতিটা মুহূর্তে ভগবান রক্ষা করলেও তোমার জীবনের এই সত্য তোমাকে মেনে নিতেই হবে। তাই হয়তো এই জন্মে স্বয়ং বিধাতা তোমাকে প্রেততন্ত্রের সাথে পরিচিত করানোর জন্যই আমার এতদিনের শেখানো সাত্ত্বিক পথ থেকে তোমাকে লক্ষ্যভ্রষ্ট করিয়েছেন। সবই যে বিধাতার নিয়ম, তা যে লঙ্ঘন করা কারোর পক্ষেই সম্ভব নয়। প্রেতজনি, এ কি বলছেন গুরুদেব? এর থেকে তো নরক যন্ত্রণাও কম কঠিন। আপনি দয়া করে এত কঠোর হবেন না। না কন্যা, এটা আমার সিদ্ধান্ত নয়, তোমার আগামী জন্মের জন্য এটাই ভগবানের নির্দেশ। আর যদি আমি খুব ভুল না করি, তবে আগামী জন্মে তোমার এই প্রেতজনী দশার জন্যেই এই জন্মে ভগবান তোমার জন্য এই পিশাচতন্ত্রের দীক্ষা নির্দিষ্ট করে দিয়েছিলেন। আগামী জন্মে তুমি প্রেত অবস্থাতে যতদিন এই পৃথিবীতে অবস্থান করবে, ততদিনই ঈশ্বর তোমাকে সব দিক থেকে রক্ষা করবেন। আর এই পিশাচতন্ত্রের শিক্ষা তোমাকে অন্ধকার শক্তি যাতে নিজের করায়ত্ত করতে না পারে, তার থেকে রক্ষা করবে। নিজের গুরুর কাছে এই ভবিষ্যৎবাণী শুনে সেদিন সেই যোগিনী মানসিকভাবে সম্পূর্ণ ভেঙে পড়েছিল, আর তখনই নিজের যজ্ঞের অগ্নিতে প্রবেশ করে সে আত্মাহুতি দেয়। আর সেই পরের জন্মে সৌদামিনী হয়ে জন্মায়। ওর গুরু সূক্ষ্ম শরীরে সবসময় ওকে রক্ষা করে এসেছেন। আর পিশাচতন্ত্রের সিদ্ধির সময় যে কালভদ্র অঘরী ওকে ভ্রমিত করেছিল, সে জন্ম নেয় ওর শ্বশুর তিনকড়ি হিসাবে। এবার বুঝতে পেরেছে তারা না, সৌদামিনীর এই জীবন কতটা রোমাঞ্চপূর্ণ। বুঝেছি মা, সত্যিই আপনার লীলার কোনো শেষ নেই। মা, কিন্তু এখন আপনি আমাকে কি করতে বলেন? তুমি এখন একবার সৌদামিনীর কাছে যাও, ওকে বুঝিয়ে বলার চেষ্টা করো। ওর প্রেততত্ত্ব জীবনসার শেষ হবার সময় হয়ে এসেছে। আজ আবার চৈত্র মাসের শুক্ল চতুর্দশী। ওকে হত্যা করার 56 বছর আজ পূর্ণ হবে। আগামীকাল তুমি ওকে শত পাকে আবদ্ধ করে আমার মন্দিরে নিয়ে এসো। কাল ওর মুক্তি হবে। আমার এতক্ষণ ধরে বলা কথা বিমলা চুপ করে শুনতে থাকে। আমি দেখতে পাই এতক্ষণ ওর চোখে মুখে যে ক্রোধ ছিল, তা যেন ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। সে আগের থেকে এখন অনেক শান্ত। আমি বুঝলাম সৌদামিনী এখনই বিমলার শরীর ত্যাগ করে বের হয়ে আসবে। তাই সেই মুহূর্তে চিৎকার করে সনাতনকে ডেকে যতটা সংক্ষেপে সম্ভব ওকে ব্যাপারটা বলে বিমলাকে ধরে ধরে ঘরে নিয়ে যেতে বললাম। আর সৌদামিনী বিমলার শরীর ত্যাগ করে যাবার পর বিমলা কেমন যেন একটা ঘোরের মধ্যে পড়ে থাকে, অর্ধচৈতন্য অবস্থায়। ওকে ঘরে রেখে দিয়ে সনাতন আবার ছুটে ফিরে আসে আমার কাছে। সে তখন কিছুই বুঝে উঠতে পারেনি। এসব কি হচ্ছে ঠাকুর মশাই? আমি তো কিছুই বুঝতে পারছি না। সেই অশরীরী প্রেতাত্মা এবার কি বিমলার উপরে চড়া হয়েছে? সে কি আমাদের কাউকে শান্তিতে থাকতে দেবে না ঠাকুর মশাই? আচ্ছা সনাতন, একটা কথা বলো তো, তুমি কি আগে কখনো বিমলার মধ্যে কোনো অস্বাভাবিকতা লক্ষ্য করেছো? মানে যাতে তোমার মনে হয়েছে যে সেই অশরীরী প্রেত বিমলার শরীরে প্রবেশ করেছে? না না ঠাকুর মশাই, এর আগে কখনো আমি এরকম কিচ্ছু ঘটতে দেখিনি। বিমলা বরাবরই খুব সাহসী, ধর্মপরায়ণ এবং লক্ষ্মীমন্ত একজন মেয়ে। তবে ও খুব নরম মনের মানুষ। বিপদের সময় ওর দৃঢ় সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেখে কিন্তু আমি বহুবার স্তম্ভিত হয়ে গেছি। দেখো, তোমার স্ত্রী বিমলা অন্য গোত্রের। সৌদামিনীর যাবতীয় রাগ তোমার দাদু তিনকড়ি বন্দ্যোপাধ্যায়ের উপর। আমার বিশ্বাস যে বিমলার কোনো ক্ষতি সে করবে না। আজ সে শুধুমাত্র বিমলার শরীরে প্রবেশ করেছিল আমার সাথে যোগাযোগ করার জন্যে। একথা ভুললে চলবে না। সৌদামিনীর পূর্বজন্মের প্রারব্ধ কর্ম যতই ভালো হোক না কেন, এই মুহূর্তে সে একজন প্রেত। তাই তাকে কোনোভাবেই হালকা চালে নিলে চলবে না। আজকের রাতটা ভীষণ গুরুত্বপূর্ণ। আগামীকাল পূর্ণিমা। মা ভুবনেশ্বরীর কথা অনুসারে আগামীকাল তার এই প্রেতজনি থেকে মুক্তি লাভের সময়।
আর আজই সেই শুক্ল চতুর্দশী তিথি, যেদিন সৌদামিনীকে হত্যা করা হয়েছিল। তাই আজ রাতের মধ্যে ও ওর প্রতিশোধ সম্পূর্ণ করতে চাইবেই চাইবে। প্রতিশোধ? কিন্তু কিসের প্রতিশোধ? তিনকড়ি বন্দ্যোপাধ্যায় এবং ওনার বড় ছেলে, মানে তোমার জ্যাঠামশাই, যেভাবে ভুবনেশ্বরী মন্দিরের গয়না চুরির অপবাদ দিয়ে সৌদামিনীকে কালিমা লিপ্ত করে রাতের অন্ধকারে কুপিয়ে খুন করেছিল আর ব্রাহ্মণী নদীর সাঁকোর নিচে মাটিতে পুঁতে দিয়েছিল, সেই অপরাধের প্রতিশোধ। কিন্তু ওর লক্ষ্য এখন কে তা আমি নিশ্চিত নই। সেটা হয় তুমি, আর না হলে তোমার মামার বাড়িতে থাকা তোমার সন্তান, অথবা দুজনেই। কারণ এই বংশের প্রদীপ বলতে এখন শুধু তোমরাই জীবিত আছো। আমি আপনার দুটো পায়ে পড়ি ঠাকুর মশাই, সে যদি আমাকে হত্যা করতে চায় তবে করুক, কিন্তু যেন সে আমার সন্তানকে বরাত করে দেয়। আর এই কথা বলেই সনাতন ওদের বাড়ির উঠোনের মাঝখানে ছুটে গিয়ে চিৎকার করে বলতে থাকে, আমি জানি আমার পূর্বপুরুষের কৃতকর্মের ফল আজ আমরা ভোগ করছি। তার জন্য তুমি আমাকে যত ভয়ঙ্কর মৃত্যু দিতে চাও আমি তা মাথা পেতে নিতে প্রস্তুত, কিন্তু দয়া করে আমার ছেলেকে ছেড়ে দাও। সে তো এসবের কিচ্ছু জানে না, সে কোনো অপরাধ করেনি। তার জীবনটা তুমি কেড়ে নিও না, দয়া করো। আমি দেখলাম সনাতন যখন চিৎকার করে প্রায় বিলাপ বকার মতো এই কথাগুলো বলছে, তখন উঠোনের অন্য প্রান্তে আবার সেই মিশমিশে কালো ছায়ামূর্তি এসে দাঁড়িয়েছে। সে এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে সনাতনের দিকে, আর সনাতন তখন উঠোনের মাঝখানে হাঁটু গেড়ে বসে আছে। মাটিতে নিজের দুই হাত মুঠো করে আঘাত করতে করতে কেঁদে চলেছে। তুমি আমাদের ক্ষমা করে দাও, আমাদের ক্ষমা করে দাও। আমাকে মারতে হয় মারো, কিন্তু আমার সন্তানকে তুমি ছেড়ে দাও, আমার সন্তানকে ছেড়ে দাও। আমি দেখলাম সেই অশরীরীর চোখে প্রতিহিংসার আগুন যেন ক্রমশ নিভে আসছে। সৌদামিনী যে এই বংশেরই বউ, এই বংশের শ্রীবৃদ্ধির দায়িত্ব যে তারও, সে বোধ তার নেই। কারণ এই শুভবোধ প্রেতজনিতে সম্ভব নয়। মমতা, করুণা ও দয়ার মতো পবিত্র উপলব্ধি একজন প্রেত করতে পারে না। তবু সনাতনকে এভাবে বিলাপ করতে দেখে সেই ছায়ামূর্তি যেন কিছুটা দ্বিধান্বিত। তার মনের ভিতর তারই উত্তরসূরির প্রতি মমত্ববোধ ফুটে উঠলেও তার প্রেত সত্তা তাকে তা প্রকাশ করতে দেবে না। এটাই বাস্তব, এটাই রূঢ় বাস্তব। আর ঠিক তখনই আমার মাথায় একটা বিদ্যুতের স্ফুলিঙ্গ খেলে গেল। মা ভুবনেশ্বরী আমাকে বলেছিলেন আমি যেন আগামীকাল সৌদামিনীকে শত পাকে আবদ্ধ করে মন্দিরে নিয়ে আসি। কিন্তু কি করে তা সম্ভব তা আমার তখন মাথায় আসেনি। আমি তখন এক ছুটে আমার ঘরে গিয়ে আমার ঝোলার ভিতর রাখা নারকেলের সেই দড়ি নিয়ে এলাম। আমার তখন মাথায় আসে মায়ার বন্ধনের ওপরে নিয়ন্ত্রণ করাই মা ভুবনেশ্বরীর সাধনার মূল কর্ম। আর তার জন্যেই মায়ের হাতে থাকে পাশ। বিকালের দিকে যে চিন্ময়ী রূপে মা আমায় দর্শন দিয়েছিলেন, তাতে সেই ভাঙা গাছপালার ডাল মা এই দড়ি দিয়েই বেঁধে রেখেছিলেন। বুঝলাম এটা প্রতীকী। মা আমাকে এটাই বোঝাতে চেয়েছিলেন গাছের ভাঙা ডালপালা যেমন পরস্পরের থেকে বিপরীতমুখী ধাবিত হয়, সেইভাবেই মানুষের মনের বিপরীতমুখী চিন্তা শক্তিকে নিয়ন্ত্রণ করতে হবে এই পাশ দিয়েই। আমি সেই নারকেলের দড়ি নিয়ে ছুটে এগিয়ে গেলাম সেই ছায়ামূর্তির দিকে। তার চোখে এতক্ষণ পর্যন্ত যে মমত্ববোধের ছায়া আমি দেখতে পাচ্ছিলাম, আমাকে ওভাবে ছুটে যেতে দেখে মুহূর্তে তা ভয়ঙ্কর ক্রোধে পরিণত হলো। চোখগুলোতে যেন হঠাৎ করে আগুনের শিখা জ্বলে উঠল। সেই অশরীরী একটা প্রকাণ্ড চিৎকার করে উঠতেই
আমি সেই দড়িতে একটা ফাঁস বানিয়ে তা ছুঁড়ে দিলাম তার দিকে। তুই আমাকে বন্দি করতে চাস? আমি এখনই তোদের সবাইকে শেষ করে দেব। তোদের কেউ কাল সকালের সূর্যোদয় দেখতে পাবি না। আমাকে ক্ষমা করবেন মা, আমি যা করেছি তা মা ভুবনেশ্বরীর নির্দেশেই করেছি। মা ভুবনেশ্বরী আমাকে বলেছিলেন আপনাকে শতপাকে বেঁধে মায়ের মন্দিরে নিয়ে যেতে। তখন আমি কথাটার অর্থ বুঝতে পারিনি, কিন্তু এখন বুঝতে পারছি। আর সনাতন, এখন আমাদের রোদন করে সময় নষ্ট করার সময় নেই। তুমি এই বংশের উত্তরাধিকারী, তুমি আমার সাথে এখনই চলো। ব্রাহ্মণী নদীর সাঁকোর নিচে আজও সৌদামিনীর দেহ পোঁতা আছে। আজ রাতের মধ্যেই তুমি সেই দেহে অগ্নি সৎকার করো। একমাত্র তবেই সৌদামিনীর এই পিশাচ সত্তা নষ্ট হবে। আমি এত রাতে? এখন আর সময় নেই সনাতন, তোমার মনের ভেতর থেকে ভয়কে দূর করো। আজ রাতের মধ্যে তুমি যদি সৌদামিনীর সেই দেহ দাহ করতে না পারো, তবে ওর মন থেকে প্রতিশোধ স্পৃহা দূর হবে না। মনে সাহস সঞ্চয় করো। মা ভুবনেশ্বরীর আশীর্বাদে আমি এই পিশাচকে এখানেই আটকে রাখছি। তুমি গিয়ে ওর দেহটাকে দাহ করার ব্যবস্থা করো। আমি পারবো না ঠাকুরমশাই, আমার ভীষণ ভয় করছে। আমি এই কাজ কিছুতেই করতে পারবো না। ঠাকুরমশাই, আমি যাব। মা সীতা তার শ্বশুরমশাই মহারাজ দশরথের পিতৃতর্পণ সবার আগে করেছিলেন, তাই অন্য গোত্রের লোক হলেও এই পরিবারের পুত্রবধূ হিসেবে আমার এই তর্পণ দান করায় কোনো শাস্ত্রের বাধা নেই। আমি আপনার কথা মতো এই কাজ সম্পূর্ণ করব। সৌদামিনী এই পরিবারে আমার একজন অগ্রজ হিসেবে আশা করি আমার অগ্নিতর্পণ গ্রহণ করবেন। বিমলা, তুমি যেও না। ও পথে সমূহ বিপদের সম্ভাবনা। তুমি ও পথে কিন্তু ভুলেও পা বাড়াবে না। আমি জানি ওই পথে প্রতিটা পদক্ষেপে বিপদ অপেক্ষা করে আছে, কিন্তু তোমাকে আর এই পরিবারের একমাত্র কুলপ্রদীপ আমাদের সন্তানকে রক্ষা করতে আমাকে ঠাকুরমশাইয়ের বলা কথা মতো এই কাজ এখনই করতে হবে। তাই আমি তোমার কাছে অনুরোধ করছি, নিজের মনে সাহস সঞ্চয় করো, আমার সাথে এসো, সৌদামিনীকে মুক্তির পথ দেখাও। যাও সনাতন, যাও। তোমরা ফিরে না আসা পর্যন্ত যে করেই হোক আমি সৌদামিনীকে এখানেই আটকে রাখব। সূর্যোদয় হওয়ার আগেই তোমরা ওর মৃতদেহ মাটির তলা থেকে তুলে তাতে অগ্নি সংযোগ করো। তারপর যা থাকে কপালে দেখা যাবে। আমার কথা শুনে মনে হলো সনাতন বোধহয় মনে একটু ভরসা পেল। ও বিমলার সঙ্গে এক ছুটে উঠোন পার হয়ে চলে গেল ব্রাহ্মণী নদীর দিকে। আর সৌদামিনী অশরীরী তখনও আমার ওপরে রাগে গর্জন করছে। কিন্তু মা ভুবনেশ্বরীর দেওয়া সেই মন্ত্রপুত দড়ির ফাঁস সে শিথিল করতে পারে না। আমি দড়ির অন্য প্রান্তটা প্রাণপণে শক্ত করে ধরে থেকে তার উদ্দেশ্যে হাত জোড় করে অনুনয় করলাম, মা, আপনি দয়া করে আমাকে সহযোগিতা করুন। আমার শরীরে সেই শক্তি নেই যা দিয়ে আমি আপনাকে প্রতিহত করতে পারি। আমি যা করছি শুধুমাত্র মা ভুবনেশ্বরীর নির্দেশ পালন মাত্র, আর আমার কোনো উদ্দেশ্য নেই। কিন্তু আপনার সঙ্গে এই লড়াইয়ে আমি ক্রমশ হীনবল হয়ে পড়ছি। আমি বেশ বুঝতে পারছি আমি আর বেশিক্ষণ এই দড়ি ধরে রাখতে পারবো না। বুঝলে কিশোরী, সৌদামিনীর সেই প্রেতের সঙ্গে লড়াই করা এক কথায় আমার পক্ষে অসাধ্য ছিল। আমি তন্ত্রমন্ত্রের যে সমস্ত প্রক্রিয়া জানতাম তার কোনোটাই যে তার উপরে খাটবে না সে কথা আমি বিলক্ষণ জানতাম। বরং আমি যদি তা সৌদামিনীর ওপরে প্রয়োগ করতে যাই তবে মা ভুবনেশ্বরীর আশীর্বাদে তা আমার দিকেই ঘুরে আসবে। আর সেই পরিস্থিতিতে কি করণীয় আমি কিছুই বুঝতে পারছিলাম না। শুধু এইটুকু বুঝতে পারছিলাম আমার হাত থেকে সেই দড়ির বন্ধন ক্রমশ আলগা হয়ে আসছে। সৌদামিনী তার সর্বশক্তি দিয়ে সেই দড়ি টানছে আমার হাত থেকে মুক্ত হওয়ার জন্য, যাতে সে সনাতন আর বিমলাকে আটকাতে পারে তার শরীরে অগ্নি সংযোগ করার আগে।
কিন্তু তাহলে তারই যে মুক্তি লাভ পিছিয়ে যাবে, এই ধ্রুব সত্য কথাটাকে সৌদামিনী বুঝতে পারছিল না। ওই যে বললাম, প্রেত সত্তা। এই সত্তা এতটাই ভয়ঙ্কর যে নিজের শত ক্ষতি হবে জেনেও সে কখনোই ঈশ্বরের আশীর্বাদকে গ্রহণ করতে চায় না। সেই মুহূর্তে সে তার সেই প্রেত সত্তাকে রক্ষা করার জন্য সব কিছু করতে পারে। এমনকি আমাকে সে তার প্রতিপক্ষ ভেবে নিলে আমাকে হত্যা করতেও তার বুক কাঁপবে না। বলতে পারো, আলোর ওপরে অন্ধকারের এই রকমই একটা পর্দা থাকে, যা তার সমস্ত শুভ সত্তাকে আড়াল করে রাখে। আর এইভাবে লড়াই করতে করতেই হঠাৎ করে আমার হাত থেকে সেই দড়ির বন্ধন ছিঁড়ে যায়। আমি তখন এতটাই ক্লান্ত হয়ে পড়েছি যে উঠে দাঁড়াবার শক্তিও আমার তখন নেই। সনাতনদের বাড়ির উঠোনে আমি তখন পড়ে রয়েছি। তবে জানো, সেই মুহূর্তে আমি এক অত্যাশ্চর্য ঘটনা দেখতে পেয়েছিলাম। আর তখনই বুঝেছিলাম সৌদামিনীকে আটকে রাখার যে প্রচেষ্টা আমি করে চলেছিলাম সেটাও সম্পূর্ণরূপে আমার একটা মোহ মাত্র। আসলে আমি নয়, ওকে আটকে রেখেছিলেন স্বয়ং আদ্যাশক্তি মহামায়াই, ওরই মুক্তির পথ নির্দিষ্ট করবেন বলে। আমার হাত থেকে সেই দড়ি ছেড়ে যাবার সঙ্গে সঙ্গে আমি দেখতে পেলাম সনাতনদের বাড়ির উঠোনের চারপাশে বৃত্তাকারে একটা রক্তাভ বর্ণের আগুনের শিখা জ্বলে উঠেছে। সেই শিখা চক্রের আকারে আমাদের চারপাশে পরিব্যাপ্ত, যাকে ভেদ করে বের হওয়ার ক্ষমতা সৌদামিনীর প্রেতাত্মার নেই। তবে আমি সেই মুহূর্তে এতটাই হীনবল হয়ে পড়েছিলাম যে আমার আর প্রায় কিছুই মনে ছিল না। আমি সেখানেই জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ি। আমার জ্ঞান ফিরে আসে একেবারে ভোর রাত্রে সনাতনের ডাকে। ঠাকুরমশাই, ঠাকুরমশাই উঠুন, ঠাকুরমশাই উঠুন, আপনার কি হয়েছে? ঠাকুরমশাই, আপনি সুস্থ আছেন তো? বিমলা তাড়াতাড়ি গিয়ে একটা ঘটি করে জল এনে আমার হাতে দিল। আমি তা নিজের চোখে মুখে ছিটিয়ে তাড়াতাড়ি উঠে বসি। সেই মুহূর্তে আমার নিজের প্রতি আমার কোনো আগ্রহ ছিল না। আমি সনাতনকে জিজ্ঞাসা করলাম, তোমরা সৌদামিনীর দেহ দাহ করতে পেরেছ? হ্যাঁ ঠাকুরমশাই, আমরা পেরেছি। জানেন কি অদ্ভুত ব্যাপার, আমরা সাঁকোর নিচে পৌঁছে নরম মাটি খুঁড়ে যখন ওই সৌদামিনীর পচা গলা মৃতদেহটা বের করে নিয়ে আসছি, তখন না চিন্তায় পড়ে যায় যে এই দেহ পোড়াবার মতো কাঠ আমরা কোথায় পাবো, এই কথাটা ভেবে ভেবে। জানেন ঠাকুরমশাই, ঠিক তখনই দেখি, কি আশ্চর্য, সাঁকোর ঠিক পাশেই সরু সরু গাছের ডাল এনে কেউ পাহাড়ের মতো জড়ো করে রেখেছে। আমরা আর কোনো দিকে তাকাই না, সেই ডাল দিয়েই চিতা সাজিয়ে সৌদামিনীর মৃতদেহ তার উপর রাখি, তাতে আগুন দিই। কয়েক মুহূর্তের মধ্যেই দাউ দাউ করে জ্বলে ওঠে সেই চিতার আগুন, আর তাতেই তো জ্বলে ছাই হয়ে যায় সৌদামিনীর দেহ। আমার তখন বুঝতে বাকি নেই, বিকালে মা ভুবনেশ্বরী দেবী মানবী রূপে এসে ওনার একনিষ্ঠ ভক্ত সৌদামিনীর মুক্তির পথ নিজেই প্রস্তুত করে গেছেন। ওর নশ্বর দেহ যতদিন না পর্যন্ত পঞ্চভূতে বিলীন হবে ততদিন যে ওর মুক্তি সম্ভব নয়। আমি সে কথা মনে পড়তেই মা ভুবনেশ্বরীর উদ্দেশ্যে 2 হাত কপালে তুলে প্রণাম জানালাম। সত্যি মা, ভক্তের জন্য তোমার মনে যে করুণার স্থান তা আগে ভাগে অনুধাবন করা আমাদের মতো তুচ্ছ মানুষের পক্ষে সত্যি অসাধ্য। যাই হোক, তারপর সামান্য কিছু কথা বলে ভোর হবার ঠিক আগে সনাতন আর বিমলা নিজেদের ঘরে চলে গেল। এতক্ষণ ওদের সঙ্গে কথা বলায় আমার সৌদামিনীর প্রেতাত্মার প্রতি খেয়াল ছিল না, কিন্তু ওরা চলে যাবার পরে হঠাৎ করে সেই চিন্তা আমাকে আবার চেপে ধরল। মায়ের মন্ত্রপুত যে পাশ দিয়ে আমি সৌদামিনীকে আটকে রেখেছিলাম, আমার হাত থেকে তার বেষ্টনী খুলে যাবার পর সৌদামিনীর সেই প্রেত এখান থেকে চলে গেছে।
সে আর আমার নিয়ন্ত্রণের মধ্যে নেই। আর সেই অবস্থায় সে যে আরো কি কি সাংঘাতিক ঘটনা ঘটাতে পারে সেটা ভেবেই আমি শিহরিত হয়ে উঠলাম। তার মনের জমাট বেঁধে থাকা ক্রোধ যে কতজনের নৃশংস মৃত্যুর কারণ হতে পারে সে ধারণা বোধ করি আমি ছাড়া আর কারোরই সেখানে নেই। আমি নিজে মনে মনে ভীষণ হতাশ হয়ে পড়লাম। মায়ের নির্দেশ মতো আমি তাকে মায়ের কাছে নিয়ে যেতে পারলাম না। আমি ধীরে ধীরে মাটিতে উঠে বসে পূব আকাশে উদীয়মান সূর্যের দিকে তাকিয়ে আদিশক্তি ভুবনেশ্বরীর প্রতি ক্ষমা প্রার্থনা করে বললাম, মাগো, এই সৃষ্টির সমস্ত জ্যোতি প্রকাশ তুমি এই সৃষ্টির চালিকা শক্তি। তুমি আমায় পথ দেখাও মা। তোমার আশীর্বাদী মায়া পাশের বন্ধন ছিন্ন করে সৌদামিনী বের হয়ে গেছে। এখন সে কোথায়? এই প্রতাপগড়ের কোন ক্ষতি করার জন্য সে বদ্ধপরিকর তা আমি জানি না। তুমি আমাকে সৌদামিনীকে মুক্তির পথ দেখাতে বলেছিলে, কিন্তু আমি সেই কাজে ব্যর্থ হয়েছি। আসলে সেই মুহূর্তে আমার নিজের ওপর আত্মবিশ্বাস সম্পূর্ণ ভেঙে পড়েছিল। সেই সময় আমি নিজের অজ্ঞানেই কি যে পাগলের মতো কথা বলছিলাম তা আমি আজ আর মনে করতেও পারি না। তবে আমার কথা শেষ হবার আগে আমার খুব কাছেই একটা ঘণ্টা ধ্বনি আমি শুনতে পেলাম, যেন কোনো মন্দিরে কেউ ঘণ্টা বাজিয়ে পুজো করছে। মনে হলো উষাকালের সেই পবিত্র ব্রহ্ম মুহূর্তে কেউ যেন পরমেশ্বরের আরাধনা করছে, আর তার সেই মনের পবিত্রতায় পৃথিবীর সমস্ত অন্ধকার মুছে গিয়ে সূর্যদেবের আলোক ছটায় দিগন্ত পরিব্যাপ্ত হয়ে উঠছে। আমি চুপ করে সেই ঘণ্টার ধ্বনি শুনতে লাগলাম। বেশ কিছুক্ষণ সেই ঘণ্টা ধ্বনিত হবার পর যখন থামল, তখন আমি আমার একেবারে কাছে একটা অতি পরিচিত কণ্ঠস্বর শুনতে পেলাম। তুমি মন খারাপ করো না তারানাথ, তোমার ঐকান্তিক প্রচেষ্টা বৃথা যায়নি। আমি বুঝলাম এই সমস্ত মানসিক যুদ্ধের শেষে মা ভুবনেশ্বরী আবার আমার কাছে ফিরে এসেছেন, হয়তোবা আমার ব্যর্থতার শাস্তি দিতে, নয়তো সান্ত্বনা দিতে। তাই আমি হাত জোড় করে মা ভুবনেশ্বরীর কাছে ক্ষমা প্রার্থনা করে বললাম, মাগো, মা আমি পারিনি। মা আমি ওই সৌদামিনীকে তোমার মন্দিরে নিয়ে যেতে পারিনি। তুমি চিন্তা করো না, সৌদামিনীর আত্মা মুক্তি লাভ করেছে। আমার প্রতি ভক্তির যে বীজ তুমি সৌদামিনীর মনে গেঁথে দিতে পেরেছিলে, ওর ভিতরের পৈশাচিক সত্তা তাকে পরাজিত করতে পারেনি। তোমার এখান থেকে বন্ধন মুক্ত করে ও আমার কাছেই ফিরে গেছে। সেটাই যে ওর ভবিতব্য। পূর্বজন্মের কর্মফল সম্পূর্ণ হওয়ার পর ওকে যে ওর গন্তব্যে ফিরতেই হতো, আর ওকে সেই পথটা দেখিয়েছো তুমি। তুমি ব্যর্থতার জন্য অনুশোচনা করো না, বরং সাফল্যের জন্য আনন্দ করো। আজ এই প্রতাপগড় সৌদামিনীর করালগ্রাস থেকে মুক্ত হতে পেরেছে শুধুমাত্র তোমারই জন্য। বাকি তো সবই দৈব নির্দিষ্ট, কিন্তু সেই দৈব নির্দেশ বাস্তবায়িত হয়েছে শুধুমাত্র তোমারই জন্য। বুঝলে কিশোরী, সেই মুহূর্তে আমার সত্যিই একটা জীবন দর্শন লাভ হয়েছিল। সত্যিই তো এই পৃথিবীতে সবই তো দৈব নির্দিষ্ট। আমরা শুধুমাত্র আমাদের সাধ্যমতো প্রচেষ্টা করে যেতে পারি মাত্র। তোমরাই দেখো না, আমি তো তার আগে কোনোদিন প্রতাপগড়ে যাইও নি কোনোদিন, অথচ সেই গ্রামের একটা এত বড় ঘটনায় আমি কেমন নিজের অজান্তেই জড়িয়ে পড়লাম। এবারে তোমরাই বলো, মা ভুবনেশ্বরীর আশীর্বাদ ছাড়া এ কি সম্ভব? যে সনাতনের কারণে আমি সেখানে গেলাম, তার সাথে সাথে গোটা প্রতাপগড় মা ভুবনেশ্বরীর কৃপায় এক চরম অভিশাপ থেকে মুক্তি লাভ করল, যার উপলক্ষ হয়ে রয়ে গেলাম আমি। কিন্তু ঠাকুরমশাই, আপনি যে বললেন তিনকড়ি মন্দিরের সমস্ত সম্পত্তি আত্মসাৎ করে নিজের বাড়িতে লুকিয়ে রেখেছিল,
সেই মোহরের ঘরা বা মন্দিরে মা ভুবনেশ্বরীর গহনা, বিশেষ করে সেই সোনার মুকুট আপনি নিজের চোখে দেখেছিলেন? না, আমি তা দেখার ব্যাপারে বিন্দু মাত্র আগ্রহী ছিলাম না, কারণ আমি নিজেও তখন বুঝতে পেরেছিলাম ওই সোনার ভাণ্ডার সত্যিই অভিশপ্ত। চাক্ষুষভাবে শুধু সৌদামিনী হলেও আরো বহু মানুষের জীবন তছনছ করে দিয়েছে ওই স্বর্ণ ভাণ্ডার, কখনো প্রত্যক্ষভাবে আবার কখনো পরোক্ষে। দেখো বিভূতি, 3 কোটি সত্যি সেই মহাপাপ করেছিল কিনা, আর তার জন্যে দেবী ভুবনেশ্বরী তাকে কোনো শাস্তি দেননি কেন, তা আমার জানা ছিল না, আমি জানতেও চাইনি। তবে হ্যাঁ, আমি সনাতনকে বলেছিলাম ওই স্বর্ণ ভাণ্ডার যেন সে জমিদার বাড়ির মন্দিরে পুনরায় ফিরিয়ে দেয়, আর তারপরও যা অবশিষ্ট থাকবে তা দিয়ে গ্রামের মানুষের উপকার করে। আমি বুঝতে পেরে গিয়েছিলাম সন্তান কষ্টে থাকলে কোনো দিনও কোনো মা শান্তিতে থাকতে পারে না, তা সে জন্মদাত্রী মাই হোক অথবা এই বিশ্ব প্রসবিনী আদিশক্তি মহামায়াই হোক। যখন প্রতাপগড়ের মানুষ ভালো থাকবে তখনই মা ভুবনেশ্বরীও তৃপ্ত থাকবেন, সৌদামিনীর মতোই। এই প্রতাপগড়ের প্রত্যেকটা মানুষই যে মা ভুবনেশ্বরীর সন্তান। এই পর্যন্ত বলে ঠাকুরমশাই একবার থামলেন। টেবিলের উপর চারির রেখে যাওয়া জল ভর্তি জগ থেকে একটা গ্লাসে কিছুটা জল ঢেলে ঢকঢক করে খেলেন। আমরা দেখলাম ঠাকুরমশাই পূর্ব দিকের জানালা দিয়ে এক দৃষ্টে বাইরে তাকিয়ে রয়েছেন। ওনার চোখের দৃষ্টি কেমন যেন একটা উদাসীন। আমরা বুঝতে পারলাম হয়তো সশরীরে ঠাকুরমশাই সে সময় আমাদের সঙ্গে থাকলেও মনে মনে উনি পৌঁছে গেছেন প্রতাপগড়ের সেই ভুবনেশ্বরীর মন্দিরে, যেখানে মানুষ চক্ষে হয়তো তিনি এখনও দেখতে পাচ্ছেন সেই সৌদামিনীকে, যিনি সেই মুহূর্তেও নিবিষ্ট চিত্তে মা ভুবনেশ্বরীর আরাধনা করে চলেছেন। তবে ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম বেশ বেলা হয়ে গেছে, এবার আমাদের উঠতে হতো। তাই তখনকার মতো কোনো শব্দ না করে আমরা ঠাকুরমশাইয়ের ঘর থেকে বের হয়ে এলাম। তবে আবার কোনো একটা রবিবার কিংবা কোনো ছুটির দিন দেখে আমরা আবার আসবো ঠাকুরমশাইয়ের কাছে। আজকের মতো বিদায়।